আসসালামু আলাইকুম এইচএসসি 25 বছর ভাইয়া আপুরা কি অবস্থা তোমাদের সামনে আবার আমি হাজির হলাম। আজকে আমরা জটিল সংখ্যা সিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমি তোমাদের লাহেন ভাইয়া পড়াশোনা করতেছি বুয়েটে। তো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। ওকে, তো দেখো ক্লাসটা আমার মোটামুটি যে কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, তো এখানে আমরা কিন্তু একটা ওভারভিউ দেখতে পারি যে প্রতি বছরে কোন মানে কি কতটা কোশ্চেন করে আসতে পারে এই চ্যাপ্টারটা থেকে একটা দেখলে আমরা একটা ওভারভিউ একটা আইডিয়া পেয়ে যাই। ঠিক আছে, তো দেখো তো এই চ্যাপ্টারে মোটামুটি একটা যে ফর্মুলা টাইপ যেগুলো জিনিস থাকে, তো এগুলো আমি চেষ্টা করছি যে এই ক্লাসে মানে এই স্লাইডের মাধ্যমে এই রিপ্রেজেন্ট করার। তো তুমি যদি এই স্লাইডটা পড়ো মোটামুটি যে এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আসে না কেন সবগুলো তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি এই চ্যাপ্টারের যে মেন সূত্রগুলো সেগুলো একটু তুলে রাখছি। দেখো যেমন যে কোনো একটা যদি তোমার জটিল সংখ্যা দেওয়া থাকে, তো জটিল সংখ্যার ক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই থাকলে মডুলাস কী লিখতে পারি, আর ইকুয়াল টু রুট ওভার এক্স এর সহগ যেটা বাস্তব পার্ট তার বর্গ প্লাস যেটা কি তাকে বলতো কাল্পনিক পার্ট বা ইমাজিনারি পার্ট তার বর্গ, এই দুটো সমষ্টি করে বর্গমূল। ঠিক এরকম মোটামুটি বেশ কয়েকটা আমি লিখছি, যেগুলো ফরম্যাট লিখছি, যেগুলো গুণ থাকলে কি করা হয়, গুণ থাকলে জাস্ট কিছু না, জাস্ট প্রত্যেকটা বর্গ করে বা প্রত্যেকটা মডুলাস বের করে গুণ করবো। মনে করো সাপোজ এটার মডুলাস তোমার R1, এটা মনে করো R2, এখানে মনে করো মডুলাস কত R3, জাস্ট এর টোটাল মডুলাস কত হবে, যদি টোটাল মডুলাস যদি R হয় তাহলে আমরা R সমান লিখতে পারবো যে R1 ইন্টু R2 ইন্টু R3, মানে এখানে জাস্ট এই কথাটাই বলছে। ঠিক আছে, এই ভাগ আকারে থাকলে কী রাখবো, ভাগ আকারে রাখবো, আর কোনো কাজ নাই। জাস্ট তুমি যদি R1 এর মানটা বসায় দাও এইগুলো হবে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছো তো এই বিষয়গুলো এগুলো। আচ্ছা, এই যে মোটামুটি আমাদের চ্যাপ্টারের মেন সূত্রগুলো, যেমন যে কোনো একটা সংখ্যা থাকে, মনে জটিল সংখ্যা দেওয়া থাকলে তার কী হয়, আর্গুমেন্ট মানে কি, জাস্ট কী করবো বলতো, যে কাল্পনিক পার্ট ডিভাইড বাই বাস্তব পার্ট। কী পার্ট, কাল্পনিক পার্ট, এটা লিখে দিচ্ছি আমি যে ট্যান ইনভার্স, যেটা কাল্পনিক পার্ট, কি পার্ট, কাল্পনিক অংশ ডিভাইড বাই কত, বাস্তব অংশ। ঠিক আছে, এইটুক মনে রাখো, তারপর আমরা বুঝবো যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। যদি আর্গুমেন্টটা মুখ্য নেই, মুখ্য কনসিডার করে, মুখ্য বলতে বোঝাচ্ছে সব থেকে কম পরিমাণ রোটেট করে, কি বললাম, সব থেকে কম পরিমাণ রোটেট করে ওই কোনো একটা ইয়েতে যাইতে পারি সহজে। ঠিক আছে, তো আমাদের মনে করো সাপোজ এখানে একটা বিন্দু আছে, তো এখানে দেখো তো আমাদের এতটুকু ঘুরতে লাগে না, আর এই দিক থেকে কতটুকু ঘোরা লাগে, জাস্ট এতটুকু। তাহলে এক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট কী হবে, পজিটিভ না নেগেটিভ, ডেফিনেটলি নেগেটিভ, এক্ষেত্রে নেগেটিভ থিটাটা নেবো আমরা। ঠিক আছে, তাহলে কোনো একটা পয়েন্ট যদি সর্বনিম্ন বা কম পরিমাণ রোটেট করে ওই পয়েন্ট আমরা যাইতে পারি, তাহলে ওইটাকে বলা হচ্ছে তা কী বলতো, মুখ্য আর্গুমেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক সিমিলারলি ঠিক এখানে বিষয়গুলো মুখ্য আর্গুমেন্ট, তুমি এখানে বাস্তব পার্ট দেখে বুঝতে পারবা, বাট এখানে একটু মিস্টেক, এখানে হবে তোমার মাইনাস থিটার এর মধ্যে থাকবে, এর রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তো এখন যদি প্রথম চতুর্ভাগ হয়, প্রথম চতুর্ভাগ বলতে কি বুঝাচ্ছে আমি একটু বুঝাই দিচ্ছি, ধরো তো বিষয়গুলো একটু ইজি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা মোটামুটি ইজি চ্যাপ্টার একটা। তো মনে করো তোমার কাছে একটা বাস্তব পার্ট দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তুমি জাস্ট এখানে লক্ষ্য করবা যে এক্স এর সামনে প্লাস না মাইনাস, অর্থাৎ আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তো আমরা দেখো কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ যে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, সেক্ষেত্রে আমরা কী ধরতাম বলতো, এইদিকে ধরতাম এক্স আর এইদিকে ধরতাম কি বলতো, তো এইদিকে ছিল আমাদের এক্স, এদিকে ছিল আমাদের ওয়াই, এখানে ছিল কি এক্স প্রাইম, এখানে কি ছিল বলতো আমাদের ওয়াই প্রাইম। না মনে পড়ে কি তোমাদের? দেখো তো এরকম পড়ছিলাম না আমরা, অবশ্যই মনে পড়ার কথা। তো আমরা এই কাজটা এখানে করব, এই কাজটা এখানে করতেছি। দেখো এখানে আমাদের এক্স, এখানে আমাদের এক্স প্রাইম। ঠিক আছে, তো আমরা প্রথম চতুর্ভাগে কি লিখতাম, প্রথম চতুর্ভাগে দুইটা কি প্লাস ছিল না, প্লাস প্লাস, এখানে কি ছিল এক্স এর মান প্লাস, ওয়াই এর মান কি, সে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, আর তৃতীয়তে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, আর চতুর্থতে কি বলতো এক্স এর মান পজিটিভ বাট ওয়াই এর মান নেগেটিভ। ঠিক সিমিলার বিষয়টা এখানে, যে আমাদের এই এক্স ও এক্স প্রাইম যে অক্ষ আছে এটাকে বলা হয় বাস্তব অক্ষ। কি বলা হয়, বাস্তব অক্ষ। কি বলা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ। আর ঠিক এই যে ওয়াই অক্ষটাকে এটাকে বলা হয় আমাদের কাল্পনিক অক্ষ। ঠিক আছে, তো এখন আমরা কি দেখো, কোন একটা বিন্দু যদি বলতো এক্স ওয়াই, তা আমরা কি লিখতাম, এক্স কমা ওয়াই লিখতাম না, বাট এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায়, বাট এখানে আমরা লিখবো যে এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস আই ওয়াই, মানে বুঝাচ্ছে যে বাস্তব পার্ট হচ্ছে এক্স আর কাল্পনিক পার্ট হচ্ছে ওয়াই।
তো এখানে যদি বাস্তব পার্ট যদি পজিটিভ পাও, কাল্পনিক পার্ট যদি পজিটিভ পাও, দুইটা যদি পজিটিভ থাকে তাহলে এটা প্রথম চতুর্ভাগ। আবার ঠিক এখানে যদি বাস্তব পার্ট নেগেটিভ বাট কাল্পনিক পার্ট পজিটিভ, সেটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক সিমিলারলি দুইটা যদি নেগেটিভ হয় তাহলে কি তৃতীয়, আবার যদি কাল্পনিক পার্ট নেগেটিভ হয় আর বাস্তব পার্ট যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে সেটা চতুর্থ কক্ষপথে অবস্থিত। ঠিক সেম কাজটা এখানে বলা হয়েছে, দেখছো এখানে এই যে এখানে বিষয়গুলো তুলে ধরা আছে। এখানে কিন্তু আমরা মুখ্য আর্গুমেন্ট নিয়ে কাজ করছি, দেখছো এখানে মুখ্য আর্গুমেন্ট নিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এটাও হয়, এই ক্ষেত্রে কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে কিন্তু এটাও লিখতে পারো যে পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস। অলওয়েজ কি এই মানটা কি নেগেটিভ থেকে পজিটিভ থাক, তুমি অলওয়েজ মানে করে মডুলাস দেবা, যে অলওয়েজ আমরা কি কোন মানটা কাউন্ট করবো? অলওয়েজ আমরা পজিটিভ মানটা কাউন্ট করবো, ঠিক আছে? এখানে আমরা y/x লিখতে পারি, এটাও হতে পারে। আবার ঠিক এখানে এটা হতে পারে যদি আমাদের গৌণ হয়, এটা কিন্তু গৌণ আর্গুমেন্ট। তো এখানে কত হবে? 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ y/x। অর্থাৎ বুঝতে পারতেছো, যদি এই তৃতীয় চতুর্ভাগে হয়, মনে করো সাপোজ এই পয়েন্টে আছে, তুমি কি করতে পারো বলতো? আমাদের পাই এস না, যদি ঘড়িকাটের দিকে ঘড়িকাটের দিকে ঘুরলে কি হয় বলতো? অ্যাঙ্গেল কি হয়? নেগেটিভ হয় না? তো এই জন্য মাইনাস পাই, এই যে একটু মাইনাস পাই না, মাইনাস পাই থেকে এতটুকু বাদ দিলে কি আমরা এই অ্যাঙ্গেলটা পাই না? এটাও পাই, কিন্তু পেয়ে যাই। ঠিক সিমিলারলি আমরা কি যদি ঘড়িকাটার দিকে ঘড়িকাটার কোন দিকে যদি ঘুরে যাই, দেখো তো ঘড়িকাটার দিকে করলে এতটুকু কত পাই, পায়ের থেকে আবার কতটুকু ঘোরা লাগে? এই থিটা পরিমাণ ঘোরা লাগে, এই জন্য পাই প্লাস থিটা আছে কি বলতো? গৌণ। ঠিক সিমিলারলি দেখো চতুর্থ ক্ষেত্রে, যদি চতুর্থ হয় এই জায়গায়, চতুর্থটা কোন জায়গায় হয়? যদি চতুর্থ কক্ষপথে আমাদের এই 4 নম্বরটা হয় এই জায়গায় হয়, দেখো তুমি কিন্তু ঘড়ি কাটার দিকে যদি এতটুকু থিটা ঘোরো তাহলে হয়, কিন্তু ঘড়ি কাটার বিপরীতে কতটুকু ঘোরা লাগে দেখো তো? এতটুকু না, অর্থাৎ পুরোটা হচ্ছে 2 পাই, পুরোটা কত? 2 পাই না, 2 পাই থেকে যদি এতটুকু বাদ দেয় তাহলে কত পাবো? এই 2 পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। এটা হচ্ছে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা, ঠিক আছে? এটা একটু আর কিছু নাই। তো জটিল সংখ্যা যদি x টু দি পাওয়ার x প্লাস y পাওয়ার i n আকারে লেখা হয় তাহলে আর্গুমেন্ট কি হয় বলতো? আর্গুমেন্টে জাস্ট এখানে কি হয় বলতো? nটা আর্গুমেন্টের সাথে গুণ হবে, আর কোনো কিছুই না। মানে বুঝাচ্ছে তোমার এই যে শুধু এর আর্গুমেন্ট যদি কত হয়, এর আর্গুমেন্ট মনে করো সাপোজ থিটা হইলো, তুমি যদি এর পাওয়ার করো তাহলে পাওয়ার হইলে এর পাওয়ার যাবে না, তখন সেটা কি হবে? n থিটা হবে। বাট মডুলাসের ক্ষেত্রে কি? মডুলাসে যদি এখানে r পাও তাহলে যদি n করো তাহলে এটাও কি হবে? n পাওয়ার হয়ে যায়, ঠিক আছে? পার্থক্য করে বুঝতে পারছো মডুলাস এবং আর্গুমেন্টের মধ্যে? ওকে, তো এখানে মোটামুটি বেসিক কিছু কথাবার্তা দেওয়া আছে। যদি আমরা কি করি মডুলাসের ক্ষেত্রে, যদি মডেলের ক্ষেত্রে যদি কি করি বল, দুইটা জটিল সংখ্যা যদি গুণ করি তাহলে ওদের মধ্যে কি হয় বলতো? তাদের মধ্যে মডুলাসগুলো গুণ হয়। যদি ভাগ করি তাহলে মডুলাসগুলো কি হয়? ভাগ হয়ে যায়। আবার আর্গুমেন্টের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, যে কোনো দুইটা সংখ্যা জটিল সংখ্যা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে মডুলাস বা সেক্ষেত্রে আর্গুমেন্ট কি হয়? যোগ হয়। আবার যদি দুইটা মডুলাস দুইটা যদি জটিল সংখ্যা আমরা কি করি, দুইটা জটিল সংখ্যা যদি আমরা ভাগ করি তাহলে তাদের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টটা কি হয়? বিয়োগ হয়। এতটুকু কথা, আর কিছু না। তারপর কি বলছে? এবং 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা, 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা যদি হয় তো সেই ক্ষেত্রে মানটা কত আসবে? শূন্য। এটা মানে বোঝাচ্ছে এরকম, আমাদের কাল্পনিক সংখ্যা i না, তো i সমান ধরছিলাম কত বলতো? √(-1). আবার i স্কয়ার সমান কত বলতো? i স্কয়ার সমান -1। i কিউব সমান কত বলতো? i কিউব সমান -i, তাই না? আবার i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি বলতে পারি? i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বলতে পারি আমরা 1, তাই না? তো এই যে একটা বিষয় আছে না, এইটা বিষয়ে আমরা এখন বিষয়টা একটু জানার চেষ্টা করব। ওকে, তো তাহলে দেখো আমি কি বললাম? 4টা ক্রমিক সংখ্যা, 4টা ক্রমিক সংখ্যা তুমি যে 4টা যোগ করো 1 2 3 4, অর্থাৎ 4টা ক্রমিক বলতে বুঝো ধারাবাহিকভাবে 4টা আছে, হয়তো 11 12 13 14, এটা 4টা ক্রমিক সংখ্যা না? তাহলে এই 4টা ক্রমিক সংখ্যা যদি i যোগ করো তাহলে কত পাবা বলতো? 0 পাবা, ঠিক আছে? তো এই কাজটা এখানে বুঝাচ্ছে, ঠিক আছে? এই এখানে দেওয়া আছে i মনে করো i এর পাওয়ার দেওয়া আছে 7, তারপর কত আছে? i এর পাওয়ার দেওয়া আছে তোমার 8, আবার i এর পাওয়ার দেওয়া আছে 9 প্লাস i এর পাওয়ার দেওয়া আছে তোমার 10। এই 4টা দেখো ক্রমিক না, একটা ধারাবাহিকভাবে আছে না? ধারাবাহিকভাবে, তাহলে এই 4টা সংখ্যা যোগ করলে এর মানটা কত পাবা? 0 পাবা, ঠিক আছে? এটা এখানে কথা বলা হয়েছে। ওকে, তো মোটামুটি এখানে আমাদের বেশ কিছু ফর্মুলা আছে, এগুলো একটু মোটামুটি জেনে নেবা। ওকে, আচ্ছা, তাই আমরা ডিরেক্টলি ম্যাথে চলে গেলাম। তো আমাদের প্রথম যে ম্যাথটা, এটা কি বলছে বলতো? মডুলাস এবং কি নির্ণয় করতে বলা হয়েছে? মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে। তো ওকে, শুরু করে দেই। তো ক নম্বরে? মডুলাস এবং আর্গুমেন্ট। এখন তোমাকে এখানে বলছে যে মুখ্য না গৌণ। যদি মুখ্য গৌণ ক্ষেত্রে না বলা হয় এবং সেটা যদি তৃতীয় কক্ষপথে এবং চতুর্থ কক্ষপথে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে দুইটা বের করা লাগবে, একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ। কোন কোন ক্ষেত্রে?
তৃতীয় এবং চতুর্থ তোমার যে কক্ষপথে যদি ওই জটিল সংখ্যাটা অবস্থান করে সেই ক্ষেত্রে আমরা কি বের করবো, দুইটা বের করবো। বাট এখানে তো আমাদের দেখো এটা আমাদের কোন চতুর্ভাগ বলতো, দ্বিতীয় চতুর্ভাগ। এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট কি বলো, আর্গুমেন্ট সমান কি বলতে পারতাম বলতো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, যে আমাদের পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স না, ওয়াই বাই এক্স, এক্স এর মান কত বলতো, বসায় দাও জাস্ট কিছু না, পাই এর মান পাই বসায় দাও এখানে, ট্যান ইনভার্স ওয়াই এর মান কত √3, এক্স এর মান কত -1। তো আমার কথা ছিল ভাই এখানে এক্স এর মান প্লাস হোক আর মাইনাস হোক কি হোক আমার দেখার টাইম নেই, আমার কথা আছে এখানে যে মানটা দেওয়া থাকুক না কেন এই মানটা অলওয়েজ কি পজিটিভ কাউন্ট করবো। তাহলে আমরা কাউন্ট করবো কত বলতো, পাই মাইনাস ট্যান ইনভার্স √3, ঠিক আছে। আর ট্যান ইনভার্স √3 মান কত বলতো, ট্যান ইনভার্স √3 মান আছে পাই মাইনাস π/3, তাহলে π/3 মান কত, √3 তে ট্যান ইনভার্স √3 মান কত, π/3 না, তো ট্যান 60 ডিগ্রি মান কত বলতো, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, এখানে সেটা আছে কিন্তু দেওয়া। তাহলে অ্যান্সার কত বলতো 2π/, সেটাকে লসাগু নাও, লসাগু নিলে কত হয় বলতো 3π মাইনাস পাই ডিভাইড বাই কত 3, এটা কত হয় বলতো 2π/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি তো? আচ্ছা, আচ্ছা খ নম্বরটা দেখো তো কি বলছে। খ নম্বরটা মোটামুটি একটু মানে তোমার কনসেপচুয়াল আছে বাট ইজি, অনেক ইজি, এই চ্যাপ্টারটা পুরোটাই ইজি, একটা মজার চ্যাপ্টার এটা। ওকে, তো দেখো কি বলতেছে, যে খ নম্বর কোশ্চেনটা বলতেছে তোমার যে তোমার কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে এরকম, এটা হচ্ছে জেড, এই জেড এর মান দেওয়া আছে কত এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, এটা সমান, এটা যদি হয় তাহলে তোমাকে দেখাইতে হবে যে এটা সমান এটা। এই জেড প্রাইম বলতে কি বোঝায়, এটা বোঝায় অনুবন্ধী, অর্থাৎ তুই কোনো একটা সংখ্যা যদি অনুবন্ধী বের করতে চাই, এটা যদি অনুবন্ধী বের করতে চাই কি বলতো, অনুবন্ধী। ঠিক আছে, অনুবন্ধী যে বের করতে চাই এটা বুঝবা যে অলওয়েজ এর উপর একটা মাত্রা দেয়, এই যে উপর একটা দেয়, এটা মানে অনুবন্ধী, অর্থাৎ জাস্ট জটিল এবং বাস্তব সংখ্যা যা আছে তাই থাকবে, জটিল সংখ্যা এবং জটিল পার্ট, সরি বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট, কি বলতেছি বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট যা আছে তাই থাকবে, কোনো পার্থক্য হবে, কোনো চেঞ্জ হবে না, জাস্ট এদের মধ্যবর্তী যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বলবে, এটা হচ্ছে জটিল সংখ্যা অনুবন্ধী সংখ্যা বের করার নিয়ম। অর্থাৎ বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট দুইটাই ঠিক থাকবে, জাস্ট ওদের মধ্যে যে চিহ্ন থাকবে সেটা জাস্ট বিপরীত চিহ্ন বলবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তোমাকে এই জিনিসটা প্রুভ করা লাগবে এখান থেকে। ওকে, তো আমরা একদম ইজিতে করব। ওকে, শুরু করে দেই। তাই যদি কখনো দেখা যায় রুট যুক্ত বা কিউ মানে 1/3 যুক্ত কিছু থাকে, এখানে যা থাকবে এইটার এই দ্বারা সংখ্যা দ্বারা এত পাওয়ার দ্বারা উভয় দিকে করবা। যদি এখানে কি হয়েছে ঘনমূল আছে না, তাহলে উভয় দিকে ঘন করবা, যদি বর্গ থাকতো উভয় দিকে বর্গ, এখানে বর্গমূল দেওয়া থাকতো তাহলে উভয় দিকে বর্গ করবা। ঠিক আছে, কথা হচ্ছে এটাই, আমাদের যেদিকে যা থাকে না কেন আমরা তাই করব। ওকে, তাহলে এই কাজটা করে ফেলি। তাহলে কথা হয় দেখো তো, উভয় দিকে আমরা কি করবো, উভয় দিকে ঘন কর, উভয় দিকে ঘন করলে কি হয় পি প্লাস আই কিউ, আর এদিকে ঘন করলে কত, এইদিকে ঘন করলে এই জিনিসটা আসে না, এখানে কত আসে বলো, এখানে ঘন করলে তোমার আসতেছে এক্স প্লাস আই ওয়াই, তারপর কত বলতো কিউ। ওকে, তো সূত্র বসায় দাও, আর কোনো কাজ নাই এখানে। তাহলে পি প্লাস আই কিউ ইকুয়াল টু কি বলতে পারি, ইকুয়াল টু বলতে পারি যে এক্স কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র এ মনে আছে কি না, এ প্লাস বি হোল কিউব সমান কি বলতে পারি বলতো, যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, মনে আছে? অবশ্যই মনে থাকা উচিত কিন্তু আমাদের বাচ্চাকালে পড়াশোনা কিন্তু এগুলো, প্লাস 3a স্কয়ার, 3 এর মান কত বলতো এক্স না এক্স, এস 3a স্কয়ার বি, বির মান কত আই ওয়াই, এই আই ওয়াই বসাই দিলাম। ঠিক সিমিলারলি আবার এখানে বসায় দাও, এখানে কত বসাইতে পারি 3 এর মান কত এক্স, আর ওয়াই বির মান কত আই বি আই ওয়াই, তাহলে আই ওয়াই এর উপর হোল স্কয়ার, এই তো প্লাস আই মানে
তোমার বি এর কিউব, বি কিউব, তাই না? তাহলে আই ওয়াই এর উপর কিউব। ওকে, তো এখানে বসায় দাও, এখন মানটা এখন সিম্পলিফাই করে ফেলো। পি স্কয়ার সরি পি প্লাস আই কিউব ইকুয়াল টু এক্স কিউব, এক্স কিউব এটার সময় কি লিখতে পারি বলতো? প্লাস 3xy। ওকে, তাহলে এখানে কি লেখা যায় দেখো, এখানে আই স্কয়ার ওয়াই স্কয়ার হয় না, আর আই স্কয়ারের মান কত বলতো? আই স্কয়ারের মান কত বলতো? -1 না? আই স্কয়ার মান হচ্ছে -1, আর আই কিউবের মান কত বলতো? আই কিউবের মান হচ্ছে মাইনাস আই না? মনে পড়ে কি এগুলো? অবশ্যই কিন্তু মনে পড়া দরকার কিন্তু। তাহলে এখানে মানটা ডিরেক্টলি বসাচ্ছি, আই স্কয়ার মান কত? -1 না? তাহলে -1 দ্বারা যদি প্লাস এই প্লাসকে গুণ করো কি পাবা? মাইনাস পাবা না আলটিমেটলি? -3xy স্কয়ার। আবার দেখো তো এখানে আই কিউব আছে না? আই কিউব সমান কত? -i না? তাহলে এখানে গুণ করলে কত হয়? -iy কিউব। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছি। যদি এতটুকু বুঝতে পারি তাহলে এখন বাকি ম্যাথটা করার আগে আমাদের জন্য ডাল ভাত। কেমনে আমি বলতেছি, দেখো আমরা যদি এখন এখান থেকে বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট, কি বললাম? বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করি, কি করব? যে আমরা এখন বাস্তব ও কাল্পনিক অংশ এটা তো আমরা করতে পারি বলতো? কেন করব? কারণ হচ্ছে আমাদের পরবর্তী পার্টটা মেলানোর জন্য। বাস্তব ও ঠিক আছে, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি করি? সমীকৃত করি। সমীকৃত করে ফেলো। তো সমীকৃত করলে কি হয় দেখো তো, আমাদের বাস্তব পার্ট কত? এখানে পি, আর এখানে বাস্তব পার্ট হচ্ছে এক্স কিউব, আবার এখানে -3xy স্কয়ার। তো এই লিখতে পারি কি লিখতে পারি বলতো? পি ইকুয়াল টু কি লিখতে পারি? পি ইকুয়াল টু লিখতে পারি এক্স কিউব, তারপর কি লিখতে পারি বলতো? এক্স কিউব, তারপর কি -3xy স্কয়ার, তাই তো? ঠিক সিমিলারলি কাল্পনিক পার্টটা আমরা সমীকৃত করে ফেলি। কাল্পনিক পার্ট কত বলো? কাল্পনিক পার্ট এখানে আমাদের এই পার্টটা না, এটা এখানে কত? এই জিনিসটা, আর এখানে কত? এই জিনিসটা। তো করে ফেলি, বলো কি হয় বলতো? কিউ ইকুয়াল টু কি বলতে পারি? কিউ ইকুয়াল টু বলতে পারি আমরা 3x স্কয়ার ওয়াই, এখানে এক্স স্কয়ার মিস্টেক হয়ে গেছে, এক্স স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, তো এতটুকু যদি করতে পারি তা বাকি ম্যাথ করা আমাদের জন্য একদম ইজি। কিভাবে? এখন দেখো তো আমরা একটু এই জায়গায় করে ফেলি, একটু জায়গা সংকুলন তো ছোট, আমরা একটু এলোমেলো করতেছি, একটু বুঝে নেবা। তো দেখো তো আমি যদি এখন আমাদের এই মানটা বের করতে বলা হয়, এই মানটা পি প্লাস আই কিউ ইকুয়াল টু জেড ইনভার্স বের করতে বলা হয়েছে, তো জেড ইনভার্স বের করার জন্য কি করা লাগবে? এক্স মাইনাস ওয়াই আনার লাগবে না? তো আমি এখন ওই কাজটা এখানে করব। ঠিক আছে, তো এই এখানে একটু মিস্টেক করছে, এখানে এই জিনিসটা হবে না, এখানে হবে মাইনাস মাইনাস, এখানে দুইটা তো একই হয়ে যাচ্ছে। তো এখন আমাদের এই জায়গা থেকে এইটা আনতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড নিলাম। কি করব? লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি এখানে আমি, যে লেফট হ্যান্ড সাইড। তো ওকে, তো আমাদের কাজ কি বলতো? এখন এখানে দেওয়া আছে কত? পি, আমি জাস্ট এতটুকু নিচ্ছি, এতটুকু নেব, কিউবটা পরে দেবো, মানে ঘনমূলটা পরে দেবো আমি। ঠিক আছে, তো আমি যদি এটা নেই তো কি বলতে পারি বলতো? পি এর মান কত? পি মাইনাস আই কত বলো? আই কিউ না? ওকে, আই কিউ। তো পি এর মানটা পাইছি না, তো পি বসায় দাও, তাহলে কত হয় বলতো? এক্স কিউব, তারপর কত? -3xy স্কয়ার। তারপর কি লাগে বলো? তারপর কি লাগতেছে? তারপর লাগতেছে আমাদের মাইনাস আই কিউ না? মাইনাস আই দ্বারা গুণ করো, এখানে মাইনাস আই দ্বারা গুণ করলে কত হয়? -3x স্কয়ার ওয়াই আই, তারপর মাইনাসে মাইনাসে প্লাস আই ওয়াই কিউব। ঠিক আছে, এতটুকু তো পেয়ে গেছি, এতটুকু থেকে বাকি কাজটুকু আমরা প্রমাণ করব, দেখি পারি কিনা, বাকি কাজটুকু প্রমাণ করতে পারি কিনা। আচ্ছা ওকে, তো এখন আমাদের কথা হচ্ছে যে এখান থেকে আমাদের এই জিনিসটা আনতে হবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব, তাই না? তো আমি যদি এই জিনিসটা আনতেছে, দেখো তো এটা সমান কি বলতে পারি? একটু মনে মনে অ্যাজিউম করবা, অ্যাজিউম করলে কিন্তু ম্যাথ করা সব থেকে ইজি হয়। তো দেখো আমি তোমাদের হয়তো অনেকে বিগিনার আছো, তাদের জন্য আমি একটু ডিটেলসে করাচ্ছি। দেখো এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই এর উপর কি বলতো? কিউব দাও। কি এটা করলে কত হয় দেখো তো? এক্স কিউব, তারপর কত বলতে পারি? প্লাস
সরি মাইনাস মাইনাস 3x² ওয়াই বি বি 3x² কত বি না, তাহলে আই ওয়াই, তারপর কত বলতো প্লাস 3xi হোল স্কয়ার মাইনাস কত বলতো মাইনাস বি কিউব না, মাইনাস বি কিউব হলে কত হয় বলতো আই ওয়াই কিউব। ঠিক আছে, তো আমরা যদি এই জিনিসটাকে এই পুরো জিনিসটাকে যদি এই রকম ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার অ্যান্সার শেষ। ঠিক আছে, বুঝতে পারছো তো এতটুকু? তাহলে আমরা ওই জিনিসটা আনার চেষ্টা করবো। এখন এখান থেকে আমি লিখি, এই বোঝা গেছে কিনা এটা বলো আগে। কারণ এখন এই যে একটা লাইন না, এই যে আমাদের লাইনটা, এই লাইনটাকে আমাদের এইরকম ফরম্যাটে প্রথমে এক্স কিউব আনা লাগবে, তারপর মাইনাস 3x² ইন্টু আই ওয়াই আনা লাগবে, তারপর কি 3x ইন্টু আই ওয়াই, তারপর হোল স্কয়ার আনতে হবে। ঠিক আছে, তা এই আগে সাজানোর চেষ্টা করি আমরা, দেখো তো পারি কিনা। ওকে, আমরা চেষ্টা করবো কি এই প্রথমে এক্স কিউব ঠিক আছে, এক্স কিউব ঠিক আছে, তারপর কি লিখতে পারি দেখো তো মাইনাস 3x² ওয়াই না, বাট এখানে কি দেওয়া আছে বলতো মাইনাস 3x² আই ওয়াই দেওয়া আছে, মাইনাস 3x², এই জিনিসটা এখানে বসাই দিলাম, এই মাইনাস 3x² আই ওয়াই এতটুকু ঠিক আছে মিললাম। তারপর কি দেওয়া আছে প্লাস 3x আই ওয়াই, তারপর হোল স্কয়ার না। তো আমরা যদি দেখো এখানে মাইনাস না, বাট এখানে কি আছে প্লাস, তো আমি যদি এখানে প্লাস করি তাহলে একটা -1 থাকলো না, এই -1 সমান দেখো কি জানি -1 সমান আই স্কয়ার জানি না, তার আমি বলতে পারি না আই ওয়াই তারপর হোল স্কয়ার, বলা যায় কিনা বলো আমাকে। এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে চাচ্ছি যে 3x আই ওয়াই হোল স্কয়ার। দেখো আই ওয়াই হোল স্কয়ার করলে কি হয়, দেখো আই স্কয়ার করলে -1 না, -1 গুণ করো, আলটিমেটলি কি প্লাস পাবা, এখানে পজিটিভ। দেখেছো আই স্কয়ার সমান -1 মাইনাস প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 3xy²। ঠিক আছে, মূল্যের সঙ্গে পরিবর্তন করছি, কোনো কিছু কোনো করি নাই, তাই না? তো এখানে বসায় দাও, এখানে জাস্ট কিছু করবে না, যে প্লাস 3xi ওয়াই তারপর হোল স্কয়ার। ঠিক আছে, কিন্তু তারপর কিছু মাইনাস কত মাইনাস আই ওয়াই কিউব না, আই ওয়াই তারপর হোল কিউব। তো আমি যদি এখানে দেখো আইকে কি লিখতে পারি, আইকে যদি আমরা আইকে যদি আমরা আই কিউব করি, দেখো আইকে যদি আই কিউব করি দেখো কি হয়। তো আমি এখানে মাইনাস লাগে, আমি এখানে আই ওয়াই তারপর কি লাগে হোল কিউব। তো দেখো আমাদের মূল রাশির কোনো পরিবর্তন হয় কিনা এর আগে দেখার চেষ্টা করি। আই কিউবকে করলে কত হয় আই কিউব পাই, আই কিউব সমান কত মাইনাস আই, তো মাইনাসে প্লাসে কত হয় সরি মাইনাসে কি প্লাস হয় না, তার মানে মূল রাশির কোনো পরিবর্তন করছি আমরা না। এই কথা কি বোঝা গেছে? আমি কি করলাম আই কিউব ওয়াই কিউব হয়, তাহলে আই কিউব আমাদের দেওয়া ছিল আই, বাট করলাম আই কিউব, বাট আই কিউবের মান কত মাইনাস আই না, তো মাইনাস আই পাইলাম, আর এখানে মাইনাস আছে, মাইনাসে গুণ করলে কি প্লাস আই হয় না, তারপর কি ওয়াই কিউব। ঠিক আছে কি এতটুকু? তাহলে এখন আমরা কি লিখতে পারি এখানে আই ওয়াই তারপর কি করতে পারি হোল কিউব করতে পারি, সরি মাইনাস এখানে একটা মাইনাস, তো এটা সমান কি লেখা যায় বলতো, এটা সমান লেখা যাচ্ছে এক্স মাইনাস আই ওয়াই তারপর কি বলতো কিউব লেখা যায়। বাট আমাদের এখানে ছিল কি এই যে 3 ছিল না 1/3, তো আমি কিন্তু এই জিনিসটাকে এখানে লিখতে পারি 1/3, তারপর সিমিলারলি এখানে লিখতে পারি যে 1/3। ঠিক এখানে আমি লিখতে চাচ্ছি, লিখে ফেলো, এটা সমান কি বলতে পারি 1/3। তা এখানে কি করা যায় বলো, এখানে আমাদের 1/3 আনা যায় না, 1/3 এই 3 কাটা থাকতেছে কি শুধু এখানে থাকতেছে আমাদের যে এক্স মাইনাস, সরি এটা একটু মুছাই দেয়, এখানে লিখি এখানে জিনিস লিখে দিচ্ছি যে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পারছো তো তোমরা যে কি করলাম, জাস্ট তুমি জাস্ট সিম্পলি ফর্মুলাগুলো ইউজ করলে করতে পারবে, আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে পরবর্তী ম্যাথ যাই। আচ্ছা নাও, আচ্ছা দেখো গ নম্বর ম্যাথটা কি বলছে একটু একটু বোঝার চেষ্টা করো তো, যে তোমার কাছে গ যে ম্যাথটা দিয়েছে গ নম্বর যে ম্যাথটা, তো বলছে কি দেখো যে তোমার কাছে একটা এই দুই দিকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে তোমাকে এই জিনিসটা প্রুভ করা লাগবে, তাই তো? আচ্ছা দেখো কি করতে পারি,
আচ্ছা নাও, তো এখানে কি বলতেছে একটু বোঝার চেষ্টা করি আমরা। তো এখানে আমাদের যে কথাটা বলতেছে যে তোমার এখানে একটা ইয়া দেওয়া আছে, এখানে এখানে একটু কারেকশন হবে। কারেকশনটা কীরকম হবে, এখানে একটা মডুলাস আছে, ঠিক আছে। যে বলতেছে তোমার এই জায়গায় একটা মডুলাস ফাংশন, এই জায়গায় একটা যে মডুলাস ফাংশন থাকে, মানে এই যে তোমার জেড সমান এই জিনিসটা দেওয়া আছে, এখানকার মডুলাস বের করে যদি যে সরলরেখাটা নির্দেশ করবে সেটা তোমাকে নির্ণয় করা লাগবে। কথা হয়তো বুঝতে পারতেছো না, আমি একবার বলতেছি যে তোমার এখানে জেড এর মান দেওয়া আছে কি এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এবং এর সাথে যদি -1 যোগ করো, -1 কী করতেছো, যোগ করতেছো, বা 1 বিয়োগ করতেছো, যদি করে এর যে মডুলাস পাবা তার সাথে যদি 3 গুণ করো, আবার জেড -2 করার পর এর যে মডুলাস তার সাথে 2 গুণ করো, তাহলে এই যে একটা রেখা উৎপন্ন হবে বা একটা যে সরলরেখা তৈরি বা যে কোনো কিছু তৈরি করবে, যে মানে যে সমীকরণটা দেখা দেবে সেটা তোমাকে নির্ণয় করা লাগবে। কথা বোঝা গেছে? জাস্ট আমরা কি করতে পারি, মানটা বসায় দাও, এখন তোমার কোনো কাজ নেই আর। তো জেড এর মান কত বলতো, 3 দেওয়া আছে এদিকে। জেড এর মান কি দেওয়া আছে বলতো, জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াই -1 equal to 2x minus x plus iy minus 2। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের কথা হচ্ছে এখন আমরা কি করবো, মডুলাস নির্ণয় করবো। বা মডুলাস নির্ণয়ের সূত্র কি ছিল বলতো, আর ইকুয়াল টু কি ছিল বলতো, আর ইকুয়াল টু রুট ওভার কি বল, রুট ওভার যে বাস্তব পার্ট বা রিয়েল পার্ট, কি বললাম, রিয়েল অংশ, রিয়েল পার্টের উপর বর্গ প্লাস ইমাজিনারি পার্টের উপর বর্গ করতাম, তারপর কি করতাম, বর্গমূল করতাম, তাই না? ঠিক এই কাজটা এখানে করব। তো আমি এখানে বাস্তব পার্টগুলোকে এক সাইড করে নিলাম। কি করলাম, বাস্তব পার্ট কত বলতো, এক্স মাইনাস 1 না, এটা এক সাইড, তারপর আই ওয়াই কে অন্য সাইড রাখলাম। তারপর ঠিক সিমিলারলি এখানে এই কাজটা করি যে এক্স মাইনাস এই 2টাকে এইদিকে নিয়ে আসলাম, তারপর এটাকে আলাদা করে রাখলাম, ঠিক আছে না? তো এখন আমরা কি নির্ণয় করতে পারি, একবার মডুলাস নির্ণয় করতে পারি না, মডুলাস নির্ণয় করে ফেলো। এখন আমরা মডুলাস ডিরেক্টলি নির্ণয় করব। আচ্ছা না, তো এখন আমরা মডুলাস নির্ণয় করতে পারি কিভাবে একটু দেখো। তো এই মডুলাস সমান কি বলতে পারি, 3 ইন্টু মডুলাস মানে কি রুট ওভার না। তো এই জিনিসটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম যে রিয়াল বর্গ প্লাস ইমাজিনারির উপর বর্গ ঠিক আছে। তো এটা করে ফেলো। তো এটা করলে কত হয় দেখো, তো এইরকম করতে চাচ্ছি আমি, রুট করতে চাচ্ছি না। তাহলে কি বলতে পারি, এক্স মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এদিকে কত ছিল 2 ইন্টু কত বলতো, এক্স মাইনাস কত 2, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কি বলতো, তারপর আছে আমাদের রুট। ওকে, তো আমি এখন এখানে একটা কাজ করব, কি বলতো, কি করব এখানে, তো আমি উভয় দিকে বর্গ করব, উভয় দিকে কি করব, বর্গ করলাম, ঠিক আছে। যদি বর্গ করি দেখো তো, বর্গ এটা যদি বর্গ করে ফেলি তাহলে এখানে আমাদের কি হয়ে যায় দেখো, এই 2 আর এই রুট এই বর্গ বাদ যায়, আবার এখানে এটা বাদ, এটা বাদ গেল। ওকে, ওকে, এই 2 আর এই 2 বাদ, তারপর এখানে এই 2 বাদ থাকতেছে কি, শুধু এটা এর উপর বর্গ থাকতেছে না, তাহলে এর উপর শুধু বর্গ থাকতেছে, আর কার উপর বর্গ, তাই 3 এর উপর বর্গ থাকতেছে। তাহলে বসায় দাও, তাহলে কত হয় বলতো 9। এটা করলে কত হয় দেখো তো, এটা আমি সূত্র একবার ভেঙে দিচ্ছি। তাহলে এখানে থাকতেছে কত হবে, এক্স মাইনাস 1 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র একটু পরে করতেছি। এখানে কত হয় 4। তাহলে কি লিখতে পারি বলতো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে? ওকে, এতটুকু বুঝতে পারছি না। তো এখন আমরা একটা নতুন স্লাইড নেই। দেখো একটু আগে কি ছিল আমাদের, ওই পার্টটুকু আমি লিখে নিচ্ছি আরেকবার, যে আমাদের 9 ছিল, তারপর কি ছিল এক্স মাইনাস 1 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তারপর কি ছিল বলতো, যে 4 এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এখন বর্গ করে দাও, একবার বর্গ করে গুণ করে দেবা, বর্গ করে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার, তাহলে 9 দ্বারা গুণ করলে কি হয় 9 এক্স স্কোয়ার। আচ্ছা, একটু প্যারা হবে তোমাদের জন্য, আমি একটু ধীরে ধীরে করে দিই। এক্স স্কোয়ার মাইনাস 2x, তারপর কত -1 প্লাস 1 ওয়াই স্কোয়ার,
ঠিক সিমিলারলি ওয়াই সমান কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x 4 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো 9 কে গুণ করো 9x স্কোয়ার 18x কত হয় বলো তো, তারপর 9 তারপর কত বলো 9y স্কোয়ার। তারপর সিমিলারলি এই কাজটা এখানে করে ফেলো, 4 দ্বারা গুণ করো 4x স্কোয়ার, তারপর কত হয় 4, তোমার এখানে কি হচ্ছে বলতো 4 4 গুণ করলে কত হচ্ছে বলো 4 4 গুণ করলে 16x, তারপরে এখানে কত বলো 4 4 গুণ করলে 16, এখানে কত হয় 4y স্কোয়ার, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমরা এখানে কাটাকাটি করবো। দেখো এইদিকে 9টা এইদিকে 4টা, কাটাকাটি করলে কত থাকে এইদিকে থাকে 5টা x স্কোয়ার। আবার দেখো এইদিকে 9টা y স্কোয়ার এইদিকে 4টা, বাদ দিলে কটা থাকে বলতো 5টা y স্কোয়ার। তার ঠিক আছে, এইদিকে মাইনাস 18x এইদিকে মাইনাস 16x, এইদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে না, তাহলে কত থাকে শুধু মাইনাস 2x থাকে। ওকে, তো ঠিক সিমিলারলি এখানে দেখো কত y এসে y নাই, বাদ এখানে 9 আর এখানে কত 16, এদিকে নিয়ে আসলে কত মাইনাস 16 থেকে 9 যোগ করলে কত হয় বলতো 7 হয় না, তাহলে মাইনাস 7 ইকুয়াল টু 0। ওকে, তো এখন এখান থেকে আমরা সহজে ম্যাথটা বলতে পারি যে কার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 5 দ্বারা ভাগ করে দিলাম, কি বলতে পারি 2/5 ইন্টু এক্স, তো মাইনাস 7/5 ইকুয়াল টু 0। দেখো তো এটা কার সমীকরণ, দেখেই কিন্তু বলা যায় এটা কার সমীকরণ, বৃত্তের সমীকরণ না। যদি কোনো একটা সঞ্চার পদ থেকে দেখে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটো পদ থাকে এবং এদের পদের সহগ কি হয় সেম হয়, তারপর কি বলতে পারি তো, এবং কি থাকে এক্স ওয়াই যদি কোনো পদ না থাকে তাহলে সেটাকে বলতে পারি আমরা বৃত্ত। তো এখান থেকে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে, কার সমীকরণ যে বৃত্তের, লিখবা যে সঞ্চার পদটি ঠিক আছে। সঞ্চার পদটি কি বলতো, সঞ্চার পদটি হচ্ছে আমাদের বৃত্ত। ওকে ওকে, আচ্ছা ওকে, পরবর্তী ম্যাথে গেলাম। তো এইটা সব থেকে ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমি এটা 5 স্টার দিয়ে রাখবো, অলওয়েজ 5 স্টার অলওয়েজ। ঠিক আছে, তো তোমার কাছে এই জিনিসটা একটা দেওয়া আছে যে এটা বলছে 1 + y যদি পাওয়ার n হয় এবং এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে তোমাকে এই জিনিসটা প্রুভ করা লাগবে। কোশ্চেনটা কি দেওয়া আছে একটু পড়ো তো, তোমরা পড়লেই বুঝতে পারবা। কোশ্চেনটা দেওয়া আছে কি বলতো যে 1 + y পাওয়ার যদি n হয় ইকুয়াল টু b0 প্লাস b1y প্লাস b2y স্কোয়ার অর প্লাস b3y কিউব, মানে এখানে তোমার বি এর সহগ যত হবে পাওয়ার মানে ওয়াই এর পাওয়ার তত হবে, এভাবে সিকোয়েন্সুয়ালি আগাইতেছে। ঠিক আছে, যদি হয় এটা তাহলে এখান থেকে তোমাকে এই জিনিসটা প্রুভ করা লাগবে, অর্থাৎ b0 মাইনাস b2 প্লাস b4 মাইনাস কি হবে বলতো, দেখো প্লাস মাইনাস এভাবে আগাইতে থাকবে, ইকুয়াল টু বলতে পারি b0 প্লাস b1 প্লাস b2 প্লাস b3, মানে এরকম করে জাগাবে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে প্রুভ করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, b1 b2 হবে না, b0 b1 ঠিক আছে আছে, আচ্ছা না ওকে ওকে, না এই ম্যাথটা করবো কিভাবে, প্রথম যে ইকুয়েশন দেওয়া আছে না, তুমি এখানে জাস্ট এখানে কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখবা। যদি এরকম দেওয়া থাকে তুমি দুইটা জিনিস ধরবা, কি কি, একবার ধরবা ওয়াই এর মান ধরবা 1, একবার ধরবা আই, একবার ধরবা মাইনাস আই, এই তিনটার মান ধরবা, ধরার পর অটোমেটিক্যালি কিন্তু এই ম্যাথগুলো তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই কাজটা এখানে করতেছি, কি করব, একবার 1 ধরবো, এবার মাইনাস আই ধরবো, আবার প্লাস আই ধরবো, দেখবা যে অটোমেটিক্যালি তোমার এই সকল ম্যাথ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো আমি প্রথমত ওয়াই ইকুয়াল টু লেট ধরি y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কি হয় দেখো তো 1 + 1 তারপর কত বলতো n হয় না, তাহলে এখানে কি বলতে পারি 2 টু দি পাওয়ার n বলতে পারি। 2 টু দি পাওয়ার n সমান কি বলো, y এর মান কত বসাইছো 1 বসাইছো না। দেখো এই সকল ইকুয়েশনকে আমরা বলি কি জানো, তাক মানে পরামিতিক ইকুয়েশন বলতে পারি। যে তুমি যদি এখানে কোনো একটা মান চেঞ্জ করো পুরো রাশির মান কিন্তু সেম থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। তুমি এইদিকে যদি y এর মান নাও 1 বা 10 বা 20 বা 100 বা যাই নাও না কেন, এখানে যা হবে রাইট হ্যান্ড সাইড যা হবে লেফট হ্যান্ড সাইডও তাই হবে।
ঠিক আছে। তো এই সকল ইকুয়েশন ক্ষেত্রে আমরা যে কোনো র্যান্ডম মান ধরে নিতে পারি। তো আমাদের ম্যাথ করার সুবিধার্থে এই সকল যদি আমাদের কমপ্লেক্স নাম্বার কী হয় বলতো, অলওয়েজ 1 i এগুলো নিয়ে আমরা কাজ করি না, সেজন্য এখানে নেই এগুলো, অথবা কি নেই 1 i ওমেগা, এই তিনটা নিয়ে আমাদের কিন্তু এই পুরো যে জটিল সংখ্যাটা চ্যাপ্টারটা পুরোটা কিন্তু গঠিত। ঠিক আছে, তো এই কাজটা এখানে করতেছিলাম। ওকে, তাহলে বসায় দেয় এখন 1 বসালে কত হয় দেখো তো, বি নট, তারপর কত বলো b1। এখন 1 যদি বসা দাও, এখানে 1 এর বড় করলে আলটিমেটলি কত হয়, 1 এ হয়, y স্কয়ারে 1 এর বড় করলে আলটিমেটলি 1, কিউব করে তাই করে আলটিমেটলি সেম। তো আমি সিমিলারলি মানগুলো লিখলাম আমি। তো এদিকে র্যান্ডম হইতে পারে, র্যান্ডম সমস্যা নেই, এই bn পর্যন্ত। তাই এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরলাম। ঠিক আছে, আবার আমি y ইকুয়াল টু কত দেবো, y ইকুয়াল টু এবার দেবো i ধরবো, শুধু i। ঠিক আছে, তাহলে এখন কি লিখতে পারি দেখো তো, 1 প্লাস i না, তারপর পাওয়ার কত বলতো, তার পাওয়ার উপর n। তো এখানে যদি আমরা i বসাই দিই দেখো তো, বি নট, এখানে i বসাইলাম, তাহলে কত হবে প্লাস i b। ঠিক আছে, আবার যদি এখানে আমি i বসাই, তাহলে i স্কয়ার মান কত, মাইনাস কত i, এখানে যদি i বসাই দাও, তাহলে i যদি বসাই দাও, i স্কয়ার হয় না, তাহলে i স্কয়ার মান কত বলতো, -1 না, -1 দ্বারা গুণ করে কত হয়, মাইনাস, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে b1, এটা হচ্ছে b2। আবার যদি এখানে বসাই দাও, এখানে i কিউবের মান কত, i কিউবের মান কত বলতো, i কিউবের মান হচ্ছে আমাদের -i, তাই না? তাহলে এখানে বসা দিলে কত হয় বলতো, i কিউবের মান বসাইলে -i b3। ঠিক আছে, তাহলে আর পরবর্তীটা পদ b4 হয় না, তাহলে পরবর্তী পদ কত, b4 না, তো b4 এর ক্ষেত্রে কিন্তু সিমিলারলি এভাবে করা যায়। কিন্তু দেখো b4 আছে, তাহলে i টু দি পাওয়ার 4 এর মান কত, i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে কত বলে, i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে শুধু শুধু 1, সরি i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 না, এখানে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে বসালে কত পাই বলতো, প্লাস b4। তুমি কি এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতে পারতেছো, সিকোয়েন্সটা বুঝতে পারতেছো? দেখো আমাদের প্রথমটা আছে 1, তারপর দেখো কত বলতো, প্লাস i মাইনাস i। সো দেখো প্লাস মাইনাস 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 প্লাস, অর্থাৎ দুইটা করে প্লাস তারপর মাইনাস, দুইটা করে প্লাস তারপর মাইনাস, এতটুকু কি বোঝা যায়? তাহলে এর পরের পরটা কি হবে বলতো, i b5 হবে। ঠিক আছে, তো এরকম করে র্যান্ডম হবে, র্যান্ডম আমরা ধরলাম না, তো এটা ধরলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, ঠিক সিমিলারলি আমরা কি বলতে পারি বলতো, y ইকুয়াল টু মাইনাস i বসাই দেই। ঠিক আছে, তাহলে এখানে কি হয় বলতো, 1 মাইনাস i, 1 মাইনাস i পাওয়ার n ইকুয়াল টু কি বলতে পারি বলতো, b নট। এখানে যদি মাইনাস i বসাই দাও কত হয় বলতো, মাইনাস b1 i মাইনাস i b1। ঠিক, আবার যদি এখানে মাইনাস i বসা দেয়, এখানে মাইনাস i এর পর স্কয়ার করলে আলটিমেটলি কি হয়, -1 হয়, তাহলে মাইনাস b2। ঠিক আছে, ঠিক সিমিলারলি i কিউব, দেখো i কিউবের মান হচ্ছে কত, মাইনাস কত, i কিউবের মান হচ্ছে মাইনাস i, তার সাথে -1 আসছে গুণ আছে না, তাহলে -1 গুণ করলে কত হয়, -1 এর উপর কিউব করলে আলটিমেটলি কত হয়, -1 হয়, তাহলে -1 ইন্টু -i গুণ করলে কি হয়, প্লাস i হয় না। তো ঠিক এখানে কি হয় বলতো, প্লাস i হবে, তাহলে কত হয় বলতো, i b3। তারপর ঠিক সিমিলারলি পরেরটা কত হবে বলতো, পরেরটা কত হবে, প্লাস b4। তারপর কত হবে বলতো, প্লাস হলে b4 যদি হয়, পরেরটাকে মাইনাস পাবে না, তাহলে মাইনাস i b5। এভাবে র্যান্ডমলি ধরলাম। ঠিক আছে, তো এখানে একটা জিনিস ফলো করা যায়, দেখো প্রথমটা কিন্তু পজিটিভ, পরেরটা মাইনাস, দুইটা মাইনাস পরপর, তারপর দুইটা পজিটিভ, তারপর পরপর দুইটা নেগেটিভ, এর পরের মানটা যেটা আসবে ওটা কিন্তু নেগেটিভ আসবে। কথা কি বোঝা যায়? দেখো এখানে কিন্তু তোমার b6 পর্যন্ত নাই, শুধু কি আছে b5 পর্যন্ত আছে, আমি কিন্তু b5 পর্যন্ত লিখলাম। বোঝা গেছে এতটুকু? তো এতটুকু বুঝলে বাকিটা পারবা কিন্তু একদম ইজি বাকিটা। ওকে, ঠিক আছে, তো এরপর কি করতে পারি দেখো তো, এরপর আমরা কিছু কাজ করবো না, এরপর জাস্ট একটু গুণ করে ফেলবো। কি করব, গুণ করব। তো আমাদের একটু নতুন একটা স্লাইড নিলাম। ঠিক আছে, নতুন স্লাইডে কি লিখলাম দেখো তো, 1 প্লাস i, এই মানটা কত আছে বলতো, এই মানটা এখন আমরা গুণ করে ফেলবো, 1 প্লাস i টু দি পাওয়ার n ইন্টু, তো আমি আগে লিখে ফেলি তাহলে তোমাদের সুবিধা হবে, আর কিছু না। তাহলে আমাদের মান দেওয়া আছে কত বলতো, 1 প্লাস i টু দি পাওয়ার n এর মান পাইছিলাম কত বলতো, এখানে দেখো তো n এর মানটা কত পাইছিলাম আমরা, এই দেখো এইখানে এই জিনিসটা পাই নাই, b প্লাস b নট, এই যে b নট প্লাস i ইন্টু b1 মাইনাস, দেখো
মাইনাস কত বলতো মাইনাস বি2 মাইনাস আই বি3 মাইনাস বি2 মাইনাস আই বি3 তারপর কত বলো তারপর দেওয়া আছে আমাদের তারপর দেওয়া আছে প্লাস বি4 প্লাস বি4 এটা এটা গেল। তারপর দ্বিতীয়টা কত বলছে 1 প্লাস মাইনাস আই পাওয়ার কত বলতো এন যদি হয় তাহলে এক্ষেত্রে কথা হচ্ছিল বি নট মাইনাস কি ছিল বলো ঠিক এখানে যা আসলো ওইটাই ছিল বসছে শুধু এখানে দেখো তো কত আছে I1 B1 মাইনাস B2 পরপরটা প্লাস হচ্ছে I B3 প্লাস B4 মাইনাস I B5 মাইনাস এভাবে ছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা ছিল আমাদের 3 নম্বর ইকুয়েশন, তাই তো? তো আমরা এখন কাজ করি যে 2 ইন্টু 3 কী করলাম 2 নম্বর ইকুয়েশন ইন্টু 3 নম্বর ইকুয়েশন করব। ঠিক আছে, তো 2 আর 3 করলে কি হয় দেখো তো একটু। 2 আর 3 যদি ইকুয়েশন আমরা গুণ করি, কি বললাম 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন যদি আমরা গুণ করি তাহলে কি পাই দেখো। 2 আর ইকুয়েশন তো 3 গুণ করি দেখো তো 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই গুণ করো। গুণ করলে পাওয়ারগুলো আমরা সেম, তার মানে বাইরে নিয়ে আসতে পারি না? অবশ্যই বাইরে নিয়ে আসতে পারি। তো এইটা যদি গুণ করে তাহলে কি হয় দেখো, এটা গুণ করলে আমরা পাইতেছি দেখো তো, আমি এখানে একবারে লিখতেছি, পরে কত হয় বলতো আই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে আই স্কোয়ার, তার পাওয়ার কত এন, ইকুয়াল টু কি লিখতে পারি বলতো 1, আর আই স্কোয়ার মান কত -1 না, মাইনাস মাইনাস কত +1, তারপর পাওয়ার কত এন, তার উপর পাওয়ার আছে আমাদের এন। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যায় বলতো, এখানে লিখতে পারতেছি আমরা তো আমার 2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এতটুকু বোঝা যায় 2 টু দি পাওয়ার এন। ওকে ওকে, তাহলে 2 টু দি পাওয়ার এন, তাহলে এটা গুণ করে ডিরেক্টলি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লেখা যায় বলতো, এই গুণফল না, তাহলে বি নট প্লাস আই B1 মাইনাস B2 মাইনাস আই B3 প্লাস B4, ঠিক আছে, ইনটু কোনটা জিনিস, এই জিনিসটা না, এই জিনিসটা নাও, এই জিনিসটা নিয়ে ফেলো, কত বলো এখানে আছে কত বি নট মাইনাস আই B1 মাইনাস আই মাইনাস কত বলতো B2 প্লাস আই B3 প্লাস আই B4 মাইনাস আই এখানে আই B4 হবে না তো, শুধু B4 হবে, B4 মাইনাস আই B5 এরকম। ঠিক আছে, এতটুকু তো বুঝতে দেয় তাই না? যদি এতটুকু আমরা বুঝতে পারি তো বাকি পার্টটুকু আমাদের জন্য কিন্তু করা একদম ইজি। ঠিক আছে, বাকি পার্টটুকু করা আমাদের জন্য একদম ইজি কিন্তু। তাহলে এখন বাকিটা কী করতে পারি দেখো তো, এখান থেকে কিন্তু আমরা সহজেই দেখো, এখান থেকে যদি দুইটা জিনিস আমরা গুণ করলাম, দুইটা জিনিস গুণ করার পর থেকে আমরা কি করতে পারি দেখো তো, এখানে ওকে ওকে ঠিক আছে ওকে। এরপর দেখো কী করা যায় দেখো তো, এখান থেকে তো আমরা যদি এখানে গুণ করতে চাই তো এখানে আর একটা জিনিস কাজ করা যায়। তো আমরা এই জায়গায় বাস্তব পদগুলোকে এক সাইড আর কাল্পনিক পদগুলোকে অন্য সাইড নিয়ে আসবো। তো নিয়ে আসো তো, তাহলে বি নট বাস্তব পদ পদ কতগুলো বলতো বি নট, তারপর কত মাইনাস B2, তারপর কত বলতো প্লাস B4, তাহলে এর সাথে কত গুণ আছে, এর সাথে কি আছে বলতো কাল্পনিক পার্ট কত B1, তারপর কত বলতো তোমার মাইনাস B3, তারপর কত বলতো মাইনাস কি হয় মাইনাস B5 হবে না, দেখে মাইনাস, তাহলে পরটা প্লাস হয় প্লাস B5। ঠিক আছে, তাহলে এর সাথে গুণ আছে কত আই। দেখো তো ঠিক আছে কিনা, এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো তো একটু।
ঠিক আছে বি ফাইভ বি টু প্লাস বি থ্রি বি ফাইভ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম পার্টটুকুর প্রথম পদে দুইটা জিনিস আলাদা করে লিখতে পারলাম। ঠিক দ্বিতীয় কাজটা এখানে করব, এখানে বাস্তব পদগুলোকে এক সাইড, তাহলে বি নট মাইনাস বি টু, তারপর কথা বলতো মাইনাস বি টু হওয়ার পর প্লাস বি ফোর। ওকে, তো আচ্ছা এতটুকু নিলাম। ওকে, তারপর কি করতে পারি দেখো তো, তো আমি এই জায়গা থেকে মাইনাস কমন নেবো, কি বলবো এই পদ থেকে মাইনাস যে আমাদের ইয়ে আছে না তোমার কাল্পনিক পার্টগুলো আছে না, তো মাইনাস আই কমন নেবো। কি কমন নিলাম, মাইনাস আই কমন নিচ্ছি। আচ্ছা মাইনাসটা সামনে লিখলাম, পিছনে আই লিখবো, এই যে আই লিখছে এইভাবে। তাহলে মাইনাস আই কমন নিলে কী হয় বলতো, বি ওয়ান, তারপরে এটা কত হয় বলতো, তাহলে মাইনাস বি থ্রি, তারপর কত মাইনাস, এটা মাইনাস কমন নিচ্ছে তাহলে কী হবে বলতো, প্লাস বি ফাইভ হবে না, এই বি ফাইভ প্লাস ডট ডট ডট, সামনে কি বলতো পিছনে একটা আই। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে কিনা, এটা আমাকে এতটুকু তোমরা আমাকে বলো যে এতটুকু বোঝা গেছে কিনা। ভাই আমি কি করলাম, এগুলো এই দুইটা পদের ক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে দুইটাকে আলাদা আলাদা করে লেখার, অর্থাৎ বাস্তবগুলোকে এক সাইড, কাল্পনিকগুলোকে এক সাইড। ঠিক আছে, আমি এখানেও কাল্পনিকগুলোকে এক সাইড করলাম, বাস্তবগুলোকে এক সাইড, বাট এখানে একটা এক্সট্রা সামনে একটা মাইনাস নিলাম। কেন নিলাম ভাই, কারণ আমি দেখতেছি মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলে এই পদটুকুর সাথে এটা মিলে যায়, তাই না। তো আমি এই কাজটা এখানে করছি, মাইনাসটা এখানে জাস্ট কমন নিয়ে এই পদের সাথে মেলানোর চেষ্টা করছি। তো এখানে দেখো তো, এটাকে তুমি কনসিডার করো এ, কি বললাম, এই জিনিসটাকে কনসিডার করো তুমি এ, এই পুরো জিনিসটাকে কনসিডার করলাম এ। তাহলে এটা কত বলতো, এটা হচ্ছে আমাদের বি না। ওকে, তাহলে এটা কনসিডার করো তো, এটা কত এ, তাহলে এই পার্থক্য কত বলতো, এই পার্থক্য হচ্ছে আমাদের বি। দেখো তো এ এ প্লাস বি, এটা আমাকে সাপোজ এখানে প্লাস ছিল, এখানে একটা প্লাস ছিল, এটা দেই নাই আর কি, এটা ব্র্যাকেট ক্লোজ আসলো, এখানে ব্র্যাকেট ক্লোজ, এখানে ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে কি হয় বলতো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, এই সূত্রটা এখানে বসাই দাও, আর কোনো কাজ নেই, ম্যাথ তোমার ডান। মনে করো ম্যাথ শেষ, গুণ করলে কি হয় বলতো, বি নট মাইনাস বি টু প্লাস বি ফোর ডট 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 ডট, তারপর কি বলতো হোল স্কয়ার মাইনাস, তাহলে কত হয় বলতো, মাইনাস কত গুণ কর বলতো, বি ওয়ান মাইনাস বি থ্রি প্লাস বি ফাইভ, তার সাথে আই আছে, তার সাথে একটা হোল স্কয়ার। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে, বোঝা গেছে কি এতটুকু? ওকে ওকে, বুঝতে পারছি আমরা এতটুকু। ঠিক আছে, তাহলে এখন যদি এটা পারি তো বাকি পার্টটুকু পারবো না আমরা, অবশ্যই বাকি পার্টটুকু আমরা কিন্তু পারবো কিন্তু করতে। ঠিক আছে, তো বাকি পার্টটুকু আমরা করি। ওকে ঠিক আছে, তাহলে করতে পারবো। ঠিক আছে, তো এখন দেখো তো এটা তো একটু করলাম, এর বাকি পার্টটুকু কি, এখন আমাদের বি তোমার টু এন এর মান কত আছে আমাদের, ওইটা বের করা লাগবে না, টু এন এর মানটা কত বের করছো বলতো, টু এন এর মানটা আমরা কত বের করছিলাম, ওই মানটা জাস্ট এখানে একটু বসায় দাও। আচ্ছা ওকে ঠিক আছে, তো এখন দেখো তো আমি যদি আই নিছিলাম, আই এর বড় করলে কত হয় বলতো, আই এর বড় করলে আই স্কয়ার হয় না, তাহলে আই স্কয়ার সমান মাইনাস ওয়ান না, এই মাইনাস ওয়ানটা রেখে তুমি গুণ করতে পারো, অবশ্যই পারি। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলতো, এটা প্লাস হয়ে যাবে। তাহলে নেক্সট ইকুয়েশন কি হয় বলতো, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লিখতে পারি, বি নট মাইনাস বি টু প্লাস বি থ্রি বি ফোর প্লাস ডট ডট ডট। একটু লেন্দি বাট ম্যাথটা মজার ম্যাথ, অনেক মজার ম্যাথ। এটা কি বলতে পারি বলতো, তাহলে বি ওয়ান মাইনাস বি থ্রি প্লাস বি ফাইভ ডট ডট ডট। এতটুকু বোঝা গেছে। আমি কি করলাম ভাই, এই আই স্কয়ার মানটা, আই স্কয়ার মান কত মাইনাস ওয়ান না, আমি একটু লিখে দিচ্ছি এখানে, তোমাদের বুঝতে যে সুবিধা হয়, নোটটা পড়তে সুবিধা হয়। এটা মান কত মাইনাস ওয়ান না, এই মাইনাস ওয়ানটা গুণ হয়েছে কার সাথে বলতো, এই যে এর সাথে গুণ হয়েছে। ঠিক আছে, গুণ করলে কত হয় প্লাস হয় না, এটা করছি। তো আমাদের কিন্তু অলমোস্ট ম্যাথ শেষ, ম্যাথ করা শেষ। তো আগে দেখো এখন টু টু দি পাওয়ার এন এর মান কত পারছো বলতো, এই জিনিসটা বের করছো না, এই জিনিসটা এদিকে বসায় দাও, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এই টু টু দি পাওয়ার এন এর মানটা এই যে বসায় দেবো এই সাইডে, আর কিছু কাজ না। তাহলে মান কত এটা বসায় দেবো জাস্ট। তাহলে টু টু দি পাওয়ার এন সমান কত বের করছিল বলতো, বি নট প্লাস বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি, এরকম না, তার সাথে কি ছিল, এই জিনিসটা ছিল না পুরোটা, এটা এদিকে নিয়ে আসো, বি নট মাইনাস বি টু প্লাস বি ফোর, তারপর কি বলতো হোল স্কয়ার প্লাস বি ওয়ান মাইনাস বি থ্রি
প্লাস b5 ডট ডট তারপর কি হলো হোল স্কয়ার ছিল। এখন আমাদের প্রমাণে কি দেওয়া আছে দেখো তো, প্রমাণে দেওয়া আছে কি, তো প্রমাণে দেওয়া আছে যে এই যে b0 মাইনাস b2 প্লাস b4 এটাকে এক সাইড রেখে বাকিটাকে অন্য সাইড, ঠিক আছে, এই কাজটা এখানে করতেছে। তাহলে কি করতেছে দেখো তো, এই যে আমাদের যে এই জিনিসটা আছে এটাকে এক সাইড রাখতেছে, আমি এটাকে এক সাইড নিয়ে আসলাম, কি করব এই সাইড নিয়ে আসতাম, এই দেখো এই পথটা থাকবে এক সাইডে, তো এক সাইডে নিয়ে নাও, তো বাকিটা নিয়ে নিলাম এক সাইড। তো এটাকে যদি এক সাইড নিলে এই জিনিসটা এদিকে বিয়োগ হয়ে যাবে না, ওই কাজটা এখানে করা হয়েছে। তাহলে মাইনাস b2 প্লাস b4 তারপর কি দেওয়া আছে হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি যে b0 প্লাস b1 প্লাস b2 প্লাস b3 তারপর কি লিখতে পারি বলতো প্লাস ডট 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 মাইনাস। তাহলে এইটা এই সাইড ছিল না, এটা এই সাইড যাবে না, ওই সাইড গেলে কি মাইনাস হয়ে যাবে না, এইটা এই সাইড ছিল, এটা এই সাইড চলে আসতেছে, তাহলে মাইনাস হবে না, তাহলে মাইনাস b1 মাইনাস b3 প্লাস b5 ডট 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 তারপর কি ছিল হোল স্কয়ার, ঠিক আছে, এটা আমাদের প্রুফড। এটা কি আমাদের বলতো প্রুফ, ঠিক আছে, এটা হোল স্কয়ার, এটা আছে আমাদের রাইট হ্যান্ড মানে একদম প্রুফড, রাইট হ্যান্ড না। দেখো তো বোঝা গেছে কিনা ভাইয়ারা, দেখো আমি কি করলাম বলতো এখানে জাস্ট এটা একটু বড় লেন্দি ম্যাথ বাট একটু ইজি, কিন্তু ইজি আছে, একটু ঠান্ডা মাথায় কিন্তু ক্লাসটা আর রেকর্ডটা আরেকবার দেখে নিই একটু, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী ম্যাথে যাই আমরা। তো দেখো তোমার এখানে কি বলছে যে তোমার যদি a ইকুয়াল টু 4 এবং b ইকুয়াল টু রুট 4 মাইনাস 4 হয় তাহলে তোমাকে এইটার বর্গমূল বের করা লাগবে, তাই তো। তো আমি এই জিনিসটাকে একটু সাজায় ফেলি, তো b a ইকুয়াল টু কত আছে, a ইকুয়াল টু আছে 4, a ইকুয়াল টু 4 এবং b ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো রুট ওভার মাইনাস 4। দেখো তো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি না 4 ইন্টু মাইনাস 1, এটার সঙ্গে কি লিখতে পারি 4 ইন্টু তো রুট ওভার মাইনাস 1 না, আর রুট ওভার মাইনাস 1 সমান কি বলতে পারি i বলতে পারি, তাহলে অতএব তাহলে b ইকুয়াল টু কত বলতে পারি রুট 4 কে রুট করলে কত হয় বলতে 4 কে রুট করলে কত হয় 2, আর রুট ওভার মাইনাস 1 সমান কি বলতে পারি i, তাহলে b ইকুয়াল টু 2i বলতে পারি। তাহলে অতএব a প্লাস ib কি বললাম a প্লাস ib সমান কি বলা যায় দেখো a প্লাস ib ইকুয়াল টু বলতে পারি আমরা a প্লাস ib ইকুয়াল টু বলা যাচ্ছে যে তোমার কত 4 প্লাস 2y তারপর বর্গমূল, ঠিক আছে। তো এটার বর্গমূল আমাদের বের করা লাগবে, তো আমরা ধরি এখন বা মনে করি আমাদের a প্লাস আইবির মান এই যে রুট ওভার 4 প্লাস 2y, এটা এইরকম নিয়মে এটা সমান x প্লাস iy ধরে নিলাম যে আমার এটা বর্গমূলের মান এটা, ঠিক আছে। এই ম্যাথগুলো এভাবেই করতে হয়, এটা একটা প্রসেস যে আমার যে কোনো কিছু যদি তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলা জটিল সংখ্যার তো অলওয়েজ ধরবা যে x প্লাস iy, অলওয়েজ কি ধরবা x প্লাস iy। তো উভয় দিকে এখন বর্গ করে ফেলি, কি করলাম উভয় দিকে বর্গ করলে কি হয় দেখো তো একবারে সূত্র বসায় দেবো, কোনো আর লেন্দি করা যাবে না। 2y ইকুয়াল টু কি বলতে পারি x স্কয়ার প্লাস 2xy ইন্টু i প্লাস i স্কয়ার হয় না i স্কয়ার y স্কয়ার, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। ওকে ওকে, তো i স্কয়ার মান কত -1 না, তো এখানে নিয়ে নাও 4 প্লাস 2i ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2xyi, তবে i স্কয়ার মান কত -1 না, -1 ইন্টু y স্কয়ার, এই তো y স্কয়ার করলাম, ঠিক আছে। তো এতটুকু করতে পারছি না, তাহলে এতটুকু করতে পারলে কিন্তু আমাদের ম্যাথ শেষ, মোটামুটি ম্যাথ শেষ। তো এখন কি করব বলতো, এখন আমাদের কাজ যে কোনো একটা ইকুয়েশন যদি থাকে বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট যদি দুইটা থাকে তো আমরা কি করব বাস্তব এবং কাল্পনিক পার্ট সমীকৃত করব। বাস্তব সমীকৃত করি, ঠিক আছে, বাস্তব এবং কাল্পনিক অংশ কি করি সমীকৃত করি। ওকে, তাহলে করলাম। দেখো বাস্তব অংশ কতটুকু বলতো, এখানে বাস্তব অংশ কি কি, এই যে বাস্তব অংশ দেখো
বাস্তব অংশ 4 আর কি আছে এক্স স্কয়ার আর একটা কি আছে ওয়াই স্কয়ার। তাহলে এখন এটাকে আমি এই জিনিসটাকে এই সাইড রেখে এটাকে এই সাইড নেব। তাহলে আমি বলতে পারি যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত বলতে পারি বলতো 4 বলতে পারি। এটা 1 নম্বর ইকুয়েশন। তারপর কি বলতে পারি 2xy 2xy ইকুয়াল টু কত বলতে পারি 2xy ইকুয়াল টু কত বলতে পারি 2 বলতে পারি। ঠিক আছে, তাহলে xy ইকুয়াল টু 1, তো এটা 2 নম্বর ইকুয়েশন। তো আমাদের কোনো ক্রমে যদি xy এর মানটা বের করতে পারি, কি বললাম, যদি কোনোভাবে xy এর মানটা বের করতে পারি তাহলে আমরা ডিরেক্টলি এখানে কিন্তু xy বসা দিলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। xy বসা দিলে আমাদের বর্গমূলটা নির্ণয় করা হয়ে যাবে। ঠিক আছে, এখানে বর্গ দেওয়া নেই। ঠিক আছে, তো এটা করে ফেলি। তো আমার দেওয়া আছে x প্লাস ওয়াই দেওয়া আছে মনে কর, তাহলে আমাদের বের করা লাগবে কি x, এখানে x প্লাস ওয়াই দেওয়া আছে, তাহলে বের করা লাগবে কি x প্লাস ওয়াই। তো আমি নিলাম অতএব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তারপর হোল স্কয়ার দিলাম। এটা সমান কি বলতে পারি দেখো তো x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস, এখানে প্লাস আছে না তো এখানে প্লাস 4ab 4x স্কয়ার ওয়াই স্কয়ার বলতে পারি না? ওকে, বলতে পারি। আচ্ছা নাও, তো এখানে তো xy মান কত হয়, 2 2 বাদলে xy মান কত 1 হয় না, তো 1 বসায় দেবা। তো আমি এখন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা নেব। এটা রুট করা লাগবে না, রুট করে দাও। এই তো রুট করে দিলাম। তাহলে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান কত বলতে, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান হচ্ছে 4, তাহলে 4 এর বর্গ প্লাস এই 4, এখানে 1 না, 1 এর উপর বর্গ করে দাও। ঠিক আছে, তাহলে কত হয় 20 হয় না? তাহলে আমি কি বলতে পারি অতএব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি দেখো তো 4 4 16 8 4 20, 20 এর বর্গমূল করলে কত হয়, যে 20 এর বর্গমূল করলে প্লাস মাইনাস কিন্তু সামনে একটা অবশ্যই হবে, প্লাস মাইনাস কত আছে বলতো, প্লাস মাইনাস তোমার কত হয় না 2√5 হয়। কি বললাম, প্লাস মাইনাস 2√5। ওকে ওকে, কত আছে বলতো তোমাদের প্লাস মাইনাস 2√5, প্লাস মাইনাস 2√5। ঠিক আছে, তাহলে এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। বুঝতে পারছি আমি? ওকে, তাহলে আমি একটা স্লাইড নেই। তো আমাদের দেখো তো মান বের হয়েছে কত, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মান কত আছে বলতো, এর মান কত পাইছিলাম আমরা 2 1। তারপর কত পাইছিলাম xy ইকুয়াল টু কত 1, এটা আমাদের 2। তারপর কত বের করলাম এখনই, যেটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মানটা বের করলাম কত, যে প্লাস মাইনাস কি বললাম, যে প্লাস মাইনাস কোথায় গেল, প্লাস মাইনাস 2√5। তো এখন একটা বিষয় মাথায় রাখো, যে আমরা যখন এইখানে এই জিনিসটার মানটা বের করব না, তো এখানে যখন আমরা এই জিনিসটা মান বের করবো না, তোমরা অলওয়েজ কিন্তু এখানে একটা প্লাস নেবা, কারণ কি একটু আগে কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস এখানে কাউন্ট করবো। যদি এখানে তুমি প্লাস মাইনাস কাউন্ট করো, তখন এখানে কিন্তু প্লাস মাইনাস কাউন্ট করা যায় না। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো যখন তোমাদের দেখবা যে ঘাত দ্বিঘাত আছে, তো এই ক্ষেত্রে প্লাস মাইনাস নেবে না, অলওয়েজ কি মানটা নেবা, পজিটিভ মানটা নেবা। তো এখানে পজিটিভ মানটা নেই, তো কি হয়, ঠিক আছে, এই মানটা নেবো আমরা এখানে, কত কি নেবো বলতো, অলওয়েজ পজিটিভ মানটাই নেবো। আচ্ছা আচ্ছা, এখানে দাও, কথা হয় বলতো এখানে 2√5 হয়ে যাচ্ছে। তো এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। তো আমার লাগে x এর মান লাগে না, তো আমি কি করলাম 1 যোগ 3 করব, কত হয় দেখো তো, করলে দেখো ওয়াই স্কয়ার বাজে না, শুধু কি থাকে 2x স্কয়ার ইকুয়াল টু কি লেখে বলতো 2 প্লাস 2√5, তাই তো? ওকে, তাহলে এখন 2 বাদ দাও, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি বলতো 1 প্লাস √5, তাই না? শুধু x সমান কি বলতে পারি, x ইকুয়াল টু কি বলতে প্লাস মাইনাস √1 প্লাস √5, তাই তো? এটা একটা পাইলাম, তাহলে x এর মান পাইলাম। ঠিক সিমিলারলি আমি কি y এর মানটা পাবো না? তো আমি একটা কাজ করি, যে 3 নম্বর বিয়োগ 1 নম্বর করলাম, কি করলাম 3 নম্বর বিয়োগ 1 নম্বর করলাম, তাহলে কি হয় দেখো তো, তুমি এটা থেকে এটা বিয়োগ করতে, মাইনাস এক্স স্কয়ার হবে না, প্লাস এক্স স্কয়ার কাটাকাটি, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার নিচে একটা ওয়াই, এখানে একটা ওয়াই স্কয়ার, কি 2 ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি করলাম 2√5 মাইনাস 2 করলাম। ঠিক আছে, 2 বাদ দাও, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি বলতো √5 মাইনাস 1, তাই তো? তাহলে ওয়াই সমান কি বলতে পারি, যে প্লাস মাইনাস √5 মাইনাস 1। ঠিক আছে, ওকে ওকে, তাহলে ঠিক আছে। তাহলে পরবর্তী কি করতে পারি দেখো তো, এখন আমরা পরবর্তীতে কি করা যায় বলো বলো, ওইট একটু ভাবে নাই, ও আর সরি এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান হচ্ছে 4, আমি কি দিছি এখানে 2, আহা
সরি একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটু মিস্টেক। এখানে কি হবে, এখানে 4 হবে, এখানে 1 হবে, 2 হবে, ঠিক আছে। সরি একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত হবে, 4 হবে, তাহলে এখানে কত আছে, 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 হলে সেখানে 2 হয়ে যাবে, এখানে কত হবে 2, তাহলে এখানে কি হবে 2 প্লাস, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে বলতো, এখানে যাচ্ছে 4, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2, এখানে -2, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে x এবং y এর মান পেয়ে গেছো। তাহলে আমাদের দেখো তো কি লাগে, রুট ওভার কি লাগে, রুট ওভার লাগতেছে আমাদের 2 + 4i এর না, 2 প্লাস কার মান বলতো, 2 + 4i এর মান, দেখো কোথায় গেল, এই তো, সরি 4 + 2i, এত মিস্টেক হয়ে যাচ্ছে কেন, 4 + 2i এর মান লাগে না আমাদের, 4 + 2i এর মান কি বলতে পারিছিল আমাদের, x + iy না, ওকে। তো x এর মান কত পাইছি বলতো, x এর মান পাইছিল বলতো ±√5 -2, সে +2, তারপর কি ছিল বলতো, y এর মান কত, y এর মান আসছে ±5 -2 সাথে একটা i, ওকে। তো প্লাস মাইনাস তুমি যদি কমন নাও, সামনে নিয়ে নাও, তাহলে কি বলতে পারি বলতো, √5, তারপর রুট মাইনাস +2, তারপর প্লাস √5 -2, তার সাথে একটা কি বলতো i গুণ হবে, একটু, আর কোনো কিছুই না, ঠিক আছে। তাহলে এটা আছে আমাদের অ্যান্সার। তাহলে এখন যদি তোমার যে কোনো টাইপের যদি তোমাকে বর্গমূল বের করতে বলা হয়, তুমি কি বের করতে পারবা না বলো তো? অবশ্যই পারবা, তুমি অবশ্যই পারবা, ঠিক আছে। তো আমরা এইভাবেই করবো, কিন্তু আমি আবার একটু বলতেছি, যদি কখনো দেওয়া থাকে তুমি এটাকে ধরবা অলওয়েজ x + y ধরবা, দেন বর্গমূল করবা, সে বর্গ করবা, বর্গ করে বর্গমূলটা সরাবা, দেন তুমি কি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশগুলোকে সমীকৃত করবা, সমীকৃত করার পর তোমার মান মনে করো x² - y² 10 না, তুমি বের করবা কি x² + y², তাই তো। যদি বের করো, তাহলে বের করলে অটোমেটিক্যালি তোমার কিন্তু মিলে যাবে। আচ্ছা নাও, তাহলে এই ম্যাথটা এখন করার চেষ্টা করি। দেখো এই ম্যাথটা কি বলতেছে, যে তোমার যদি একটা ফাংশন দেওয়া থাকে, যে দেওয়া আছে কি p + q + r = যদি 0 হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা সমান এই জিনিসটা, ঠিক আছে। তো যদি এটা হয়, তাহলে এখানে আবার বলছে তোমার g of x সমান কি দেওয়া আছে, এই পুরো জিনিসটা দেওয়া আছে, তোমাকে এখান থেকে g of ওমেগা তারপর হোল স্কয়ার করবা, আবার g of কত ওমেগা স্কয়ার, তারপর আবার হোল স্কয়ার করবা, ঠিক আছে। তো আমাদের মান লাগতেছে কার আগে, g of ওমেগা না, তারপর কি লাগতেছে g of ওমেগা স্কয়ার, এটা বের করি নাও। g of ওমেগা সমান কি বলতে পারি বলতো, এখানে জাস্ট x এর জায়গায় কি বলবে, ওমেগা বসবে, তাহলে বসায় দাও q of ওমেগা, আবার এখানে বসায় দাও r of ওমেগা স্কয়ার, ঠিক আছে। তাহলে ঠিক সিমিলারলি g of ওমেগা স্কয়ার সমান কি বলতে পারি বলতো, g of ওমেগা স্কয়ার = বলতে পারি আমরা কত, p প্লাস q ওমেগা স্কয়ার প্লাস r ওমেগা স্কয়ার, তারপর আবার কি হোল স্কয়ার দেওয়া আছে, তাই তো। ওকে ঠিক আছে। তো আমরা দেখো তো এই দুইটা জিনিসকে জানতাম, দেখো তো 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার = কত বলতো, 0 না। আবার কি বলতে পারতাম বলতো, ওমেগা কিউব সমান কি বলতে পারতাম, ওমেগা কিউব সমান হচ্ছে আমাদের 1। এই দুটো জিনিস আমরা তো জানি, মোটামুটি ভালো করে জানি, ঠিক আছে। তো আমাদের আরেকটা সূত্র কি ছিল, যদি x³ = যদি 1, তাহলে কি বলতে পারতাম, x = কি বলতে পারতাম 1 ওমেগা স্কয়ার, ঠিক আছে। তো ওমেগার মানটা কত, ওমেগার মান কিন্তু আমাদের ছিল একদম ফিক্সড মান, মনে রাখতে হবে, কিন্তু একটু সুন্দরভাবে মনে রাখতে হবে। ওমেগার মানটা কি ছিল আমাদের, ওমেগার মান ছিল ½ -1 ± √3i, ঠিক আছে। এই ওমেগা এবং ওমেগা স্কয়ার সুন্দরভাবে মনে রাখতে হবে। তো এখান থেকে কি লিখতে পারি দেখো তো, ওমেগা টু দি পাওয়ার 4 না, ওমেগা টু দি পাওয়ার 4 কি লিখতে পারি, ওমেগা কিউব ইনটু ওমেগা। তাহলে এই মানটা একটু মুছাই দিলাম, এখানে এটা কি লিখতে পারি, শুধু ওমেগা লিখতে পারি না। তার মানে এখানে করলাম কি বলতো, এখানে আমরা এই কাজটা করছি, যে ওমেগা টু দি পাওয়ার 4 = লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা, আর ওমেগা কিউবের মান কত বলতো 1 * ওমেগা সমান কি বলতে পারি ওমেগা, ঠিক আছে। আমি লিখে দিলাম তারপর তোমাদের সুবিধার জন্য। তো ঠিক আছে, তো এতটুকু করতে পারলাম। তো এখান থেকে এই দুটো জিনিস কী করা লাগবে, বড় করে যোগ করা লাগবে। তুমি এটাকে 1 ধরো বা লেফট হ্যান্ড সাইড নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমরা এখন কি করতেছি, লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইড কি বলতেছে দেখো তো, লেফট হ্যান্ড সাইড থেকে এই কাজটা করবো আমরা, জি অফ ওমেগা জি অফ ওমেগা স্কোয়ার, তারপর আবার কি হোল স্কোয়ার, তাই তো? তাই এই কাজটা করে ফেলি এখানে, নাও। আচ্ছা নাও, তো বড় করো, বড় করে যোগ করে দাও, পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, তারপর হোল স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা। তার মানে আমরা বলতে পারতেছি, দেখো আমরা বলতে পারতেছি কোন জায়গায় যদি ওমেগা টু দি পাওয়ার 4 আসে তাহলে সেখানে আমরা ডিরেক্টলি কি লিখতে পারবো, শুধু ওমেগা লিখতে পারবো। ওকে, আচ্ছা তো নাও, তো এখানে দেখো তো দুইটা বর্গ আছে, দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র না? তাহলে সূত্র কি ছিল বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ, তাই না? এরকম একটা সূত্র পড়েছিল না 19-এ? তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দাও। আচ্ছা নাও, তো এখানে বসা দিলে কী হবে বলতো, পি স্কোয়ার কিউ কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, তারপর কত লিখতে পারি বলতো, তারপর আমরা লিখতে পারতেছি আর স্কোয়ার। তো ওমেগা স্কোয়ার করলে কত হয় দেখো তো, ওমেগা স্কোয়ার করলে কত হয়, 2 মানে 4 হয় না? তাহলে 4কে কি লিখতে পারি, শুধু ওমেগা লিখতে পারি, তাহলে আর ওমেগা প্লাস 2ab না, 2ab এর মান কত বলতো, এ হচ্ছে কত পি আর বি হচ্ছে কি কিউ বি, তুমি এটাকে বি ধরো 2ab, তাহলে কি লিখতে পারি 2p কিউ ওমেগা, আবার কি ছিল 2bc, তাহলে এটা বি এটা সি, তাহলে গুণ করো 2pq ওমেগা ইন্টু ওমেগা এস গুণ করলে কি আলটিমেটলি ওমেগা কিউব হয় না? ওমেগা কিউবের মান কত 1, তারপর কি ছিল বলতো 2ca না, তাহলে এটার সাথে এটা গুণ করো, কত হয় 2rp ওমেগা স্কয়ার। ঠিক সিমিলারলি ভাই, সিমিলারলি কি এটা বসাই দেবে, এটা করতে পারবে না? করে দাও, তাহলে কত বলতে হবে পি স্কয়ার, তারপর কি বলতে পারি কিউ স্কয়ার। এখন দেখো তো ওমেগা স্কয়ার মানে কি 4 না, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি শুধু ওমেগা, এই ওমেগা। তারপর কি বলতে পারি, তারপর বলতে পারতেছি এটার বর্গ করো আর স্কয়ার ওমেগা স্কয়ার, তারপর কি বলতো 2ab না, 2a আর b, এটা আছে a এটা আছে b, তাহলে কি লিখতে পারি বলতো 2ab, আমি এইদিকে লিখতেছি, এটা a এটা b, গুণ করলে কত হয় 2pq ওমেগা স্কয়ার, তাই না? আবার 2 লিখতে পারি কি bc না, b এটা c এটা, তাহলে গুণ করলে কত হয় 2 তোমার qr, এখানে ওমেগা আর এখানে ওমেগা স্কয়ার, গুণ করলে কি ওমেগা কিউ মান 1, তারপর প্লাস কে আর কি ছিল 2ca মানে আর ওমেগা আর ওখানে p, তাহলে কি লিখতে পারি 2rp ওমেগা। ঠিক আছে, তো এটা করতে পারলে একদম ম্যাথ শেষ। তো এখন আমরা জাস্ট যেগুলো সিমিলার ওগুলোকে আমরা কি করবো, এক সাইডে নিয়ে যাবো, তাহলে এখানে পি স্কয়ার এখানে পি স্কয়ার, দুটো যোগ করে কত হয় 2p স্কয়ার, তাই তো? আবার দেখো তো এখানে দেখো তো কিউ স্কয়ার, এখানে কি হলো, এখানে কিউ স্কয়ার, এখানেও কিউ, মানে তোমার এখানেও কিউ স্কয়ার এখানেও কিউ স্কয়ার, কমন নাও, কমন নিলে কি হয় দেখো তো, কিউ স্কয়ার যদি কমন নাও থাকতেছে কি বলতো, থাকতেছে আমাদের ওমেগা, কি থাকতেছে ওমেগা থাকতেছে, ওমেগা নাও, এই যে ওমেগা, এখানে ওমেগা স্কয়ার আর এখানে কি বলতো ওমেগা। আমি একটু কালার দাগ দিয়ে লাগা, অন্য কালার বুঝে দিচ্ছি, দেখো এটা দেখো, তো আমাদের এখানে ছিল কিউ স্কয়ার, এখানেও কি, তাহলে এটাকে লিখতে পারি না এইভাবে। ওকে, তারপর আবার দেখো আমি একটু অন্য কালার নিয়ে নেব, অনেক টাইম যাচ্ছে। আবার এখানে আর স্কয়ার, এখানে আর ওমেগা, আর স্কয়ার ওমেগা, এখানে আর স্কয়ার ওমেগা স্কয়ার, তাহলে আর স্কয়ার কমন নিলে কি হয় বলতো, তোমার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ঠিক সিমিলারলি দেখো তো এখানে 2pq ওমেগা, আবার 2pq ওমেগা স্কয়ার, আর এখানে শুধু 2pq ওমেগা না, আচ্ছা ওয়েট একটু মিস্টেক হয়ে গেছে নাকি, দেখি আচ্ছা 2pq ওমেগা আর কোথায় আছে 2pq ওমেগা, এই 2pq ওমেগা, এখানে যদি তুমি 2pq ওমেগা কমন নাও, কত দিলাম 2pq, এখানে আর এটা কমন নিলে কি থাকে বলতো ওমেগা স্কয়ার, এভাবে সবগুলো কমন যাবে, তারপর কি বলতো 2, তুমি যে 2 কমন না 2qr ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, সো 2qr শুধু ওমেগা, এটা হবে না। ওকে দেখো 2qr দেখো তো, এখানে 2qr এখানে 2qr, কোনো কিছু আছে নাই, তাহলে শুধু 2qr হবে। তারপর আবার কি আছে বলতো, আর কি আছে বলতো 2rp না, এই 2rp,
এখানে ওমেগা স্কয়ার, আর এখানে কত বলতো, এখানে 2 আর কিউ, এই যে কোথায় গেল, এখানে শুধু ওমেগা আছে, এই প্লাস ওমেগা, তাই তো? ওকে ওকে, বুঝতে পারছি। তো দেখো তো আমরা দেখো তো একটু আগে কি শিখলাম, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলতো, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি বলতে পারি, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান বলতে পারতাম 0 না? তাহলে দেখো তো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ওমেগা স্কয়ার সমান কত, ওমেগা সমান -1। এর মানগুলো বসায় দাও, আর কিছু কাজ নাই। 2p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আবার মাইনাস আর স্কয়ার মাইনাস কত বলতো, সরি তোমার মাইনাস, এইটা মাইনাস না, মাইনাস 2pq প্লাস 2qr তো মাইনাস কত বলো, মাইনাস কত, মাইনাস এখানে আছে 2rp, ঠিক আছে? এতটুকু আমাদের প্রমাণে কিন্তু মানে তোমার অলমোস্ট 90% শেষ। আর কি করা লাগবে, আর বাকিটুকুর জন্য একটু ক্যালকুলেশন করা লাগবে। ওকে, তাহলে আমরা বাকিটুকুর জন্য কীভাবে ক্যালকুলেশন করতে পারি, এটা করার জন্য এই যে তোমাকে এই জিনিসটা ফলো করা লাগবে, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে বলতো, এখানে দেওয়া আছে আমাদের, এখানে কি দেওয়া আছে বলো বলো, এখানে তোমার যেটা জিনিস দেওয়া আছে যে আচ্ছা নাও, আসে না। তো দেখো এখন আমরা কি করতে পারি, দেখো তোমার এখন কাজ আছে এই জিনিসটা মিলানো, তাই না? এই জিনিসটা কিভাবে মিলাতে পারবো এখন একটু ভালো করে চিন্তা করো। আমি বাকি পার্টটুকু তোমাদেরকে HW দেবো, এটা বাকি পার্টটুকু HW দেবো, আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে আমি এখানে লিখে দিলাম যে HW, এটা কোথায় অনেক টাইম লেগে যাবে, অত আমাদের টাইম নেওয়া যাবে না। তো দেখো আমাদের মান বের করা লাগবে এখানে এই জিনিসটা না, তাহলে তোমাকে PSK ফিক্সড টাকা, এটা কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? তো তুমি 2 PSK পাইছো, লাগে কি 3টা, আর একটা লাগে, আর একটা পাবা কিভাবে বলতেছি। তো দেখো আমরা কিন্তু এই জায়গায় মাইনাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, তুমি মাইনাস কমন না, কি পাবা, কিউ স্কয়ার মাইনাস প্লাস আর স্কয়ার পাবো না, পাবা কি না? যদি পাও তো এর সাথে একটা সূত্র করে ফেলো, যে কিউ প্লাস আর হোল স্কয়ার একটা সূত্র করো, কিউ প্লাস আর যদি হোল স্কয়ার সূত্র করো কি লাগে, এক্সট্রা 2 কি লাগে, এক্সট্রা 2 কিউ আর না, এই 2 কিউ আর কিন্তু এখানে দেওয়া আছে, জি এখানে হচ্ছে কি প্লাস, বাট লাগে কি মাইনাস লাগে না, তো মাইনাস করলে এদিকে প্লাস করে 4 কিউ করবা, অটোমেটিক্যালি এটা কিন্তু মিলে যাবে, কিন্তু অটোমেটিক কিউ আর কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তো এটা বাসায় কাজ থাকবে, কি করবা, এটাকে সূত্র মিলাবা, সূত্র মিলাতে দেখবা যে অটোমেটিক্যালি সবগুলাই মিলে যাচ্ছে, ঠিক আছে? এটা বাসায় করবা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। এই তো আরেকটা ম্যাথ আছে, তো তোমাকে বলছে এগুলো ইজি ম্যাথ, তোমাকে বলছে যদি a ইকুয়াল টু কত হয়, a ইকুয়াল টু যদি √3 হয়, তাহলে তোমাকে এখান থেকে কি আর্গুমেন্ট অফ z/z1 বাই z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, এটা আমরা কিন্তু একটু আগে ইয়ার মধ্যে দেখছিলাম, আমাদের একটা যে শর্ত ছিল বা তুমি সূত্র বলতে পারো, সেখানে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখলাম, তাই না? তো এই কাজটা এখানে করবো আমরা, এখানে একটা প্রুফ করবো, আর বেশি কিছু কাজ না। তো আমরা কি লিখতে, দেখো z সমান z1 সমান কি বলতে পারি, z1 সমান দেওয়া আছে 1 প্লাস এর মান কত, √3 না, এই √3, তারপর কত i, ওকে? তো এখান থেকে আমাদের আর্গুমেন্ট বের করা লাগবে, কি বের করা লাগবে, আর্গুমেন্ট অফ z1, তাহলে আর্গুমেন্ট অফ z1 বের করো, সমান কি বলতে পারতাম বলতো, tan ইনভার্স, যেহেতু কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে না, প্রথম চতুর্ভাগ কি হয়, tan ইনভার্স হয় না, তো tan ইনভার্স করে ফেলো, tan ইনভার্স কত হয়, y/x, y এর মান কত বলতো, √3/1, তাহলে এর মানটা কত হয় বলতো, এর মানটা হয় তোমার এর মানটা কত হচ্ছে বলতো, এর মানটা হয়ে যাচ্ছে আমাদের π/3, ঠিক আছে? ঠিক সিমিলারলি z2 সমান কত বলো, সিমিলারলি z2 সমান কত বলতে পারি, z2 ইকুয়াল টু বলতে পারি a প্লাস i না, তাহলে √3 প্লাস i, তাই তো? তাহলে আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z2 সমান কত বলতে পারি, আর্গুমেন্ট অফ z2 সমান বলতে পারি tan ইনভার্স y, y এর মান কত, 1/√3 না, 1/√3, তাহলে এই মানটা কত বলতো, এই মানটা হচ্ছে তোমার কত, π/6 না, tan 60 ডিগ্রি মানে 1/√3 না, এটা পাইলাম। তো এখন আমরা ভাগ করে দিলাম আর্গুমেন্ট অফ z1/z2, আর্গুমেন্ট অফ z1/z2 না, তো এখন তুমি যদি আর্গুমেন্ট অফ z1/z2 বলতে এই জিনিসটা বোঝাচ্ছে, দেখো তুমি এখানে এই যে z1
বাই z2 করো, তাহলে কি হয় দেখো তো, তাহলে 1 প্লাস কত বলতো, 1 প্লাস √3i না, এই তো z1 ডিভাইড বাই √3 মাইনাস √3 প্লাস i, তাই না? তো এখান থেকে বলতেছে তুমি যদি এটা করার পর একটা পাবা না, একটা ফাংশন পাবা না, দেখো তো তুমি এটাকে একটা সিম্পল একটা জটিল সংখ্যা নিয়ে আসতে পারবে না। কেমন নিয়ে আসবা? এর অনুবন্ধী দ্বারা উপর নিচ গুণ করবা, নিচেরটার অলওয়েজ কি করতাম, হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতাম। তাহলে 1 প্লাস √3i ইন্টু, দাঁড়াও এখানে কত বলতে পারি, √3 প্লাস i, এর অনুবন্ধী কত হয় বলতো, √3 মাইনাস i, এখানে কত দ্বারা গুণ করবো, √3 মাইনাস i, অর্থাৎ তুমি যদি নিচে এটা না তো এটাকে বাদ দেওয়া লাগবে না, বাদ দিলা। ঠিক আছে, যদি তুমি এই কাজটা করো এখানে, তো এখানে দেখবো যে এই মানটা পাচ্ছ তুমি √3 বাই, এটা ক্যালকুলেশন করবা বাসায়, √3 প্লাস হাফ অফ i, কি পাচ্ছ বলতো, √3 প্লাস হাফ অফ i। ঠিক আছে, তো যদি এটা পেয়ে থাকো তাহলে এখন বাকিটুকু আমরা করতে পারবো ইজিলি। কেমনে করতে পারি দেখো তো, তো এখন এখানকার আমরা কি আর্গুমেন্ট বের করতে পারবো না? আর্গুমেন্ট অফ কত বলো, আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান কি বলতে পারি বলতো, তাহলে কি বল, tan ইনভার্স, যেহেতু প্রথম চতুর্ভাগ, tan ইনভার্স √3 বাই 2, সরি হাফ, কি বললাম, tan ইনভার্স হাফ ডিভাইড বাই √3 বাই 2, তাই তো? ওকে ওকে, তো এখন দেখো এই যে হাফ, এই হাফ কাটা যায়, তাহলে 1 বাই √3 থেকে না, tan ইনভার্স 1 বাই √3 মান কত, পাই বাই কত, 3 পাই বাই 6, সরি পাই বাই 6। ঠিক আছে, এটা পাইছি। এখন আমাদের এই দুটো বিয়োগ করা লাগবে। ঠিক আছে, আর্গুমেন্ট অফ, এর এখানে জায়গা নেই, আমি উপরে লিখতেছি, একটু বুঝে নিও। ঠিক আছে, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 কত হয় দেখো তো, এটা ইকুয়াল টু বলতে পারি আমরা যে পাই বাই 3 মাইনাস পাই বাই 6, তাহলে কত হয় দেখো, লসাগু হয় 6, তাহলে এখানে করলে কত হয়, 2 পাই মাইনাস পাই, তাহলে কত হলো বলতো, পাই বাই 6, যেটা আমাদের কিন্তু এখানে মিলে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড না? ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, এটা যাই বল না কেন। ঠিক আছে, এই লেফট হ্যান্ড সাইড যাবে, লেফট, এই লেফট, তাহলে প্রুফড, কি হয়ে গেল, প্রুফড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো তো? আমরা বুঝতে পারছি, জাস্ট এই প্রুফগুলো আমাদের এখানে বইয়ে আসার কিছু না। ওকে, এই তো পরের ম্যাথটা দেখো, এই পরের ম্যাথটা মোটামুটি একদম ইজি, আগের ম্যাথের ম্যাথ হবো। আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি যে কি করবা, যা সহগ সমীকৃত করবা, আমি একটু বুঝাই দিচ্ছি কি করবা। তো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে না, একটু এখানে কম্প্রোমাইজ, মানে একটু ইয়া করবা, আর কিছু কাজ নাই, উভয় থেকে বড়, উভয় থেকে ঘন করবা, যেহেতু ঘনমূল দেওয়া আছে, তো উভয় থেকে যদি ঘন করে দিলে কি পাবা বলতো, y প্লাস ix, তার পাওয়ার কত আছে 1/3, তারপর কি করবা, ঘন করে দাও, এই ঘন করলা, ইকুয়াল টু কি লিখতে পারবা, a প্লাস ib, তারপর কি লিখবা, ঘন লিখবা। ঠিক আছে, ঘন করলাম, তাহলে ঘন করলে কি পাবো বলতো, এখানে y কিউব, তারপর কি পাবো বলতো, a, সরি হ্যাঁ এখানে তো পাবো না, এখানে পাবো y প্লাস ix, তাই তো, ইকুয়াল টু কি পাবা, এখানে কি পাবা, a কিউব প্লাস 3a স্কোয়ার ib প্লাস 3a ib, তারপর কি হোল স্কোয়ার প্লাস ib হোল কিউব। ঠিক আছে, দেন এখান থেকে কি করবা, রিয়েল পার্ট অ্যান্ড কি বলতো ইমাজিনারি পার্ট, ইমপার্ট, এই দুটো আলাদা করবা, সমীকৃত করবা, সমীকৃত আমি লিখে দিচ্ছি এখানে, সমীকৃত করে সমীকৃত করবা, করার পর তুমি ax এর মান এক জায়গাতেই পাবা, by এর মান আরেক জায়গাতেই পাবা, পেয়ে দুটো যোগ করবা, যোগ করে দেখবা যে অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। ঠিক আছে, এর পারবা তো, আশা করি খুব ইজি ম্যাথ, আমি এতটুকু দেখা দিলাম। ওকে, পরবর্তীতে যাই, এই তো একটু আগে যেটা শিখাইলাম না, এটাই এখানে। ঠিক আছে, তো এই ম্যাথটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারি, তবে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, 5 স্টার দাও। তো আমি এটা আমার সুন্দরভাবে করা দিচ্ছি তোমাদের, যে যাতে পরীক্ষা আসলে তোমরা করতে পারো। ঠিক আছে, তো আমরা দেখো কেমনে করতে পারি। দেখো তোমার কোশ্চেনটা দেওয়া আছে, কি বলতো, যে কোশ্চেন তোমার এখানে একটা জিনিস বলছে যে z1
ইকুয়াল টু 1 প্লাস আইএক্স এবং z2 ইকুয়াল টু a প্লাস আইবি যদি হয়, এবং z3 ইকুয়াল টু x প্লাস আইওয়াই, তিনটি জটিল সংখ্যা। ওকে, তিনটা কি জটিল সংখ্যা, ওকে মানলাম। তারপর কি বলতেছে যে যদি জেড স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, এটা একটু মিস্টেক করছে, জেড ওয়ান ইকুয়াল টু যদি 1 হয় দেখাইতে হবে যে এক্স একটি বাস্তব মান, যে এই সমীকরণটা কি করে বলতো সিদ্ধ করে। একদম ইজি ম্যাথ। কিছু কি করে বলতো, একটু যে চিন্তা করো, একটু চিন্তা করলে পেয়ে যাবা, একটু চিন্তা করলেই ম্যাথটা পেয়ে যাবা। ঠিক আছে, এখানে একটু মিস্টেক করছে, এখানে হবে কত বলতো 1 হবে। তো আমি লিখে দিচ্ছি যে z2 তারপর কি হোল স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তো z1 এর মান দেওয়া আছে, z2 এর মান দেওয়া আছে, এগুলো পরে, আগে আমাদের এই মানটা z2 নিয়ে কাজ করি আগে। তো z2 সমান z2 এর মডুলাস না, তাহলে z2 এর মডুলাস সমান কি বলতে পারি, সহগ কত a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর কি দেওয়া আছে বলো, বর্গ দেওয়া আছে ইকুয়াল টু 1। তাহলে এখানে কি বলা যায় বলো তো, এখান থেকে বলা যায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, তো এরপর কি বলতেছে, এরপর বলতেছে আমাদের এখানে একটু লক্ষ্য করো, যে বলতেছে যে z1 বাই z প্রাইম। দেখো তো আমাদের z1 আছে, z1 এর উপর z প্রাইম, তো এখান থেকে আমরা কি বের করতে পারি না, z1 প্রাইম সমান কি বলতে বললাম, যে বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট দুইটাই কি থাকবে, সেম থাকবে, জাস্ট কি তার মাঝের চিহ্নটা কি বিপরীত চিহ্ন বসবে, তাই তো। তো এখানে আমরা ওই কাজটুকু নেই না, এখন ওইটা নিলে কি হয় দেখো তো, যে আমাদের z1 প্রাইম ডিভাইড বাই z1 ইকুয়াল টু z2 ইকুয়াল টু z3 মেবি। ওকে, z2 দেওয়া আছে, ওকে ওকে ঠিক আছে, z2 ইকুয়াল টু কি আছে z2 প্রাইম। তো এখান থেকে দেখো তো আমরা z2 বের করতে পারি না, তাহলে z2 প্রাইম সমান কি বলতে পারি, z2 প্রাইম সমান কি বলতে পারি, জাস্ট বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট ঠিক থাকবে, আইবি সাথে কি হয়, সামনে একটা মাইনাস বসবে, বিপরীত চিহ্ন বসবে। ওকে, এখানে মান বসায় দিই, আমরা মানটা বসায় দিই, এখন সবগুলো মান বসায় দেবো। তো z1 প্রাইমের মান কত বলতো, 1 মাইনাস ix, নিচে কত বলতো, এটা 1 প্লাস ix। তো আমাদের চাইছি কি একটু ভালো করে বুঝে বুঝে করবা, কিন্তু অবশ্যই বুঝে বুঝে করবা, তাই না। তো আমরা চাইছি কি এক্স একটা বাস্তব, তার মানে এক্স কে আলাদা রাখতে হবে, আই মুক্ত করতে হবে, এক্স কে কি করা লাগবে, আই মুক্ত করা লাগবে। তো আমি একটা কাজ করি, এটা একটু উল্টায় নেই, একটু কি করলাম, একটু উল্টায় নেব। ঠিক আছে, উল্টায় না আনলেও হবে, কোনো অসুবিধা নাই, বাট উল্টায় নিলে একটু সুবিধা হবে। কেন কি সুবিধা হবে একটু এখনই বুঝতে পারবা, কারণ এখানে মাইনাস আসবে উল্টায় না আনলে। এর সঙ্গে কি বলতে পারি, 1 বাই a মাইনাস আইবি না, ওকে a মাইনাস আইবি বলতে পারি। তো এখন দেখো কি করে যায়, তো এখন দেখো তো আমাদের কি লাগে, এক্স লাগে না। তো দেখো আমি যদি যোজন বিয়োজন করি, দেখো অটোমেটিক্যালি শুধু এক্স থাকে কিন্তু, তাই না। তো আমি যোজন বিয়োজন করলাম, তাহলে 1 প্লাস আই এক্স প্লাস 1, সো বিয়োজন যোজন করবো, বিয়োজন যোজন করবো। ওকে ওকে, বিয়োজন যোজন কেন করবো বলতেছি, আমি এখানে কি করব, বিয়োজন যোজন করব। কেন বিয়োজন যোজন করব, এই কারণটা হচ্ছে দেখো, আমি যদি যোজন করি, দেখো এখানে আসতেছে যোগ করলে উপরে শুধু 2, নিচে কি 2ix আছে, বাট আমি চাচ্ছি কি একবারে উপরে 2ix থাকুক। তুমি যদি যোজন বিয়োজন করো কোনো অসুবিধা নাই, ওভাবে মেলবে, ঠিক আছে। তো আমি বিয়োজন যোজন করলাম, কি করলাম, বিয়োজন। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়, -1, আর মাইনাসে মাইনাসে প্লাস ix ডিভাইড বাই কি বল, যোগ হবে না, নিচে 1 প্লাস ix প্লাস 1 মাইনাস ix। ঠিক আছে, এখানে ঠিক যোজন বিয়োজন যোজন করো, বিয়োজন, তাহলে মাইনাসে 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 প্লাস আইবি ডিভাইড বাই কত বলতো, 1 প্লাস এ মাইনাস আইবি, তাই তো। তো দেখো এখানে কিন্তু সুন্দরভাবে মিলে গেছে, সুন্দরভাবে। এই দেখো 1 1 কাটা, ix কাটা, থাকলো কি বলতো, উপরে থাকতেছে 2ix, নিচে কত থাকছে শুধু 2, ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, এখানে কি লেখা যায় বলো, এই বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্টকে তুমি আলাদা করে করতে পারো, এক জায়গায় রেখে করতে পারো, কোনো অসুবিধা নাই ওটা নিয়ে। তো ঠিক আছে, তো আমি এখানে এঁকে রাখলাম যে 1 প্লাস আই, ঠিক আছে। তো আমি তোমাকে একটু আগে আরেকটা কথা বললাম না, যে হরে কখনো কি রাখা যাবে না বলতো, আমাদের ঘরে কখনো কিন্তু কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা রাখা যাবে না, তাই নয় কি। তাহলে এখন কি করবে, এই জটিল সংখ্যাটা কি করতে পারি, হর লব ও হরকে এই এরা অনুবন্ধীরা উপর নিচে গুণ করতে পারি। তাই এর অনুবন্ধীরা উপর নিচে গুণ কত হয়,
দেখো এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব, তাহলে এর অনুবন্ধী কত হয় 1 প্লাস এ, তারপর এর প্লাস আইবি হবে না, এই প্লাস আইবি ডিভাইড বাই 1 প্লাস এ প্লাস আইবি। ঠিক আছে, এর অনুবন্ধী দ্বারা কি করলাম, উপর নিচে গুণ করলাম, এইটার অনুবন্ধী হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করছি। ঠিক আছে, আচ্ছা না এখন তো কি করতে, টু টু বাদ কি বললাম, টু বাদ থাকতেছে কি শুধু আই এক্স না, তাহলে আমরা এই দিকে শুধু আই এক্স লিখতে পারি, আই এক্স। আর এখানে কি হয় দেখো তো, তুমি এখানে উপরের পার্টটুকু কি করতে পারি, দেখো উপরের পার্টটুকু আমরা একটু সুন্দরভাবে করতে পারি, সাজা নিতে পারি, উপরের পার্টটুকু একটু সুন্দরভাবে সাজা নিতে পারি। কীরকম করে দেখো, আমরা যদি এখানে একটা কি করতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করে নিতে পারি। কেমনে করতে পারি আমি একটু বুঝাই দিচ্ছি তোমাকে। এই দেখো আমি এই মাইনাসে এই দেখো +1 প্লাস আইবি, দেখো +1 প্লাস আইবি, এখানে মাইনাসে এখানে প্লাসে, আমি যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করতে চাই কি করা লাগবে, এ 1 প্লাস আইবিকে আলাদা করে রাখা লাগবে, আবার -1 প্লাস একে আলাদা করে রাখা লাগবে, তাই না? এই কাজটা এখানে করতেছি আমি। দেখো 1 প্লাস আইবিকে এক সাইড রাখলাম, মাইনাস একে অন্য সাইড। ঠিক সিমিলারলি এখানে করতেছি আমরা 1 প্লাস আইবিকে এক সাইড রাখলাম, তারপর প্লাস একে অন্য সাইডে রাখলাম, তাই তো? নিচে দেখো, নিচে আবার দেখো কি হয়ে গেছে, দেখো নিচে কিন্তু 1 প্লাস এ, দেখো এটাকে এ এটাকে বি, ধরো এটাকে এ এটাকে বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অটোমেটিক্যালি হয়ে গেছে কিন্তু। তাহলে 1 প্লাস এ হোল স্কয়ার মাইনাস আইবির ওপর হোল স্কয়ার। ওকে, মিলে গেছে অটোমেটিক্যালি। দেখো আই এক্স, দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তাহলে এ প্লাস আইবি তারপর কি বলতো হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার না, মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই কি করা যায়, এখানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার করে ফেলো, এ স্কয়ার প্লাস 2a প্লাস এ স্কয়ার। তাহলে দেখো তো বি স্কয়ার না, আর মাইনাস আই এর উপর স্কয়ার করলে কি হয়, দেখো আই স্কয়ার এখানে হয়ে যাচ্ছে না, আই স্কয়ার সমান কত -1 না, তাহলে -1 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে প্লাস কত বলতো বি স্কয়ার। এতটুকু বোঝা গেছে? ও হ্যাঁ বুঝতে পারছি, এতটুকু বুঝতে জানেন, অবশ্যই বুঝতে পারছো তোমরা। দেখো আমি কি করলাম, আমি আবার বলতেছি যে আমি এখানে অনুবন্ধী দ্বারা গুণ করলাম উপর নিচ, অনুবন্ধী গুণ করলাম কি, এটা এ এটা বি, তাহলে এ বি, এ প্লাস বি এ মাইনাস বি গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়। এটা যার বড় মানে সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বসাই দিলাম, আর এখানে বি স্কয়ার বসাইলাম, সামনে একটা মাইনাস ছিল, তা আই স্কয়ার সমান কত হয়, আই স্কয়ার ইকুয়াল টু -1 হয় না, এই -1টা এখানে বসাই দিচ্ছি, মাইনাস মানে কি +1, ঠিক আছে, প্লাস বি স্কয়ার। ওকে, এতটুকু বুঝতে পারছি। তো এখন দেখো এখান থেকে কি করা যায়, এখন দেখো তো এখান থেকে আর কি করা যায়, এখান থেকে দেখো আমি যদি এখানে এই কাজটা ভেঙে ফেলি, 1 প্লাস এটা কত হয় বলতো 2ib প্লাস কি বলতো বি স্কয়ার হয় না, তাহলে আই স্কয়ার বি স্কয়ার হবে না, আই স্কয়ার মান কত -1, তাহলে মাইনাস বি স্কয়ার, আর এদিকে কত মাইনাস এ স্কয়ার দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে দেখো তো 1 প্লাস 2a 1 প্লাস 2a, দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, এই যে দেখো দেখছো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 1, এখানে 1 বসায় দাও, এই এখানে 1। ঠিক আছে, তো যদি তুমি এখানে মাইনাসটা কমন নাও, কি বললাম মাইনাসটা যদি কমন নাও, দেখো তো কত হয় মানটা এখানে। তাহলে এখন কি লিখতে পারি বলতো, ix ইকুয়াল টু লিখতে পারি আমরা 1 প্লাস 2ib, এখানে মাইনাস কমন দিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে কত বলতো 1 প্লাস 1, তাহলে 2 প্লাস 2a, তাই তো? আচ্ছা এখন দেখো তো 1 প্লাস 2ib, দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত হচ্ছে তোমার 1 না, 1 বসায় দাও, তাহলে -1 নিচে ডিভাইড বাই কত বলতো, এখান থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে কত হয় বলতো 1 প্লাস এ না, এই 1 প্লাস এ। ঠিক আছে, তো এখন দেখো তো এটা কাটাকাটি যাচ্ছে না, এই দাও +1 -1 কাটা, তাই তো? তাহলে এখন কি লিখতে পারি বলতো, এখন লিখতে পারি ix ইকুয়াল টু লিখতে পারি কত বলো 2ib ডিভাইড বাই কত লিখতে পারি বলতো 1 প্লাস এ, সামনে কত বলতো 2, এই 2 বাদ, তারপর কত বাদ দেখো তো, তারপর আমরা কিন্তু এটাও বাদ দিতে পারি, এই দিকের আই বাদ, তাহলে x ইকুয়াল টু কত বলতো, x ইকুয়াল টু বি বাই 1 প্লাস এ, বি বাই 1 প্লাস এ, যা একটা কি বলতো, যা বাস্তব অংশ, বাস্তব পার্ট, এর জায়গা নেই আমি উপরে লিখলাম এইভাবে। ঠিক আছে, এটা আছে আমাদের কি বলতো অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট, মানে 5 স্টার দিয়ে বলতে পারো যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট।
পরীক্ষা কিন্তু আসবেই তোমাদের এই ম্যাথটা। ওকে, তো আমাদের মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারে যতগুলো ছিল পার্ট তা আমরা মোটামুটি শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, ওকে ওকে, তো ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টারে যা যা ছিল আমরা এখান থেকে শেষ করলাম। তো আমাদের জটিল সংখ্যার মধ্যে যেগুলো টাইপের কোশ্চেন আসতে পারে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমাদের শেষ করা। তো আশা করি ক্লাসটা তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তো অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবা। তো সবার জন্য অল দ্য ভেরি বেস্ট। আল্লাহ হাফেজ।